from you. In the last 3 lecture, from the slide or from the chapter, I have completed chapter 11.1, chapter 11.2, and 11.4. But I want to get a short information about these 3 lecture. সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে, আমি জানি না তোমরা ভালো করে পড়েছো কিনা, যেহেতু আমি নিজেও তোমাদের পড়াচ্ছি প্লাস পড়ছি, I have found lots of or different types of topic in these 3 chapter. মানে আমার কাছে মনে হচ্ছে I am getting new topic every day, and they are different from each other. আমার তাই মনে হয়েছে যে আমি যে প্রতিদিন পড়াচ্ছি 3টা বা 4টা, যেমন অন্যান্য ক্লাসও আমি নিয়েছি, আমার কাছে মনে হচ্ছে যে টপিকগুলো একটু ভেরিয়েশন বেশি, মানে যেটা অন্যান্য কোর্সে আমি পাই নাই, এর আগের কোর্সগুলোতে আমি যখন পড়াইছি এত কিন্তু টপিক পাই নাই, হয়তো বা একটা চ্যাপ্টারে কিন্তু এতগুলো ডেফিনেশন বা এতগুলো থিওরি বা এরকম পাই নাই। সো দ্যাটস ওয়াই আমি যেটা মনে করি, আই থিঙ্ক যে উই শুড টেক ইট সিরিয়াসলি, বিকজ উই শুড গিভ কনসেন্ট্রেশন অন দি থিওরি ফর প্র্যাকটিস দ্য ম্যাথমেটিক্স। ঠিক আছে, এই জন্য আমি চাচ্ছি যে we will ignore the background, whatever for me, whatever for my students. ঠিক আছে, আমি ওই ব্যাকগ্রাউন্ড কে ইগনোর করতে চাচ্ছি। there may be difficulties for you, হ্যাঁ, difficult for you, কারণ সময় যেমন ধরো আজকে আমি কিন্তু নিজে ভিডিওটা অন করি নাই, বিকজ lots of guests are here in my house today. হ্যাঁ, অনেক গেস্ট আছে, আমি অন করে দেখা যাবে যে ওরা দৌড়াদৌড়ি করতেছে, ছোট ছোট বেবি আছে, চিল্লাচিল্লি করতে পারে, এই জন্য আমি আজকে করিনি। sometimes we may face problem, ঠিক আছে, সেটা হতে পারে, বাট আমরা ট্রাই করব যে সবাই যদি এরকম হয় যে if we turn on our video and we contact with মানে we contact directly, then some problems may be solved easily. হ্যাঁ, যেমন ধরো যে when I turn on my own video only, I feel helpless in the classroom. I don't know what about your feelings. আমার ভালো লাগে না, সত্যি কথা, যে যখন আমি শুধু করি তখন আমার মনে হয় যে I am the only participant in this classroom. আমার তখন মনে হয় যে আমি শুধু পার্টিসিপেট করতেছি, আমার স্টুডেন্টরা না। আমি চাচ্ছি যে I want to reduce the communication gap between me and my students. আমি সেটা চাচ্ছি, এবং I want to get help from my student in this purpose. আমি সেটা চাচ্ছি যে তোমরা আমাকে এই ব্যাপারে হেল্প করো, কারণ এটাতে যেটা হবে, আমাদের কমিউনিকেশনটা গ্যাপটা কমে গেলে আমরা কিছু জিনিস দেখা গেল যে সবাই মিলে ডিসকাস করে ওই করতে পারবো। আর সামনে থেকে তো পরীক্ষা শুরু হবে, সেক্ষেত্রে তোমাদের পড়াশোনারও দরকার আছে, যে কিছু যদি এরকম হয় যে ধরো আমরা একজন আরেকজনের কাছে, যেমন সবাই সমান জানবে এটা না, এখন একজনের কাছ থেকে আমরা ভালো ইনফরমেশন পেতে পারি, মানে অনেক কিছুই হতে পারে, একজনের কাছে আমরা লার্নিং নিতে পারি, আমার স্টুডেন্টের কাছে আমি নিতে পারি, স্টুডেন্ট আমার কাছে নিতে পারে, এটা তো হতেই পারে, তাই না? এখন আমি চাচ্ছি যে তোমরা এমন ভাবে কমিউনিকেট করো যাতে মানে হয় ইউ হ্যাভ টু গেট গুড মার্কস ইন দিস কোর্স। আমি চাই না যে আমার স্টুডেন্টরা কোনোভাবে খারাপ করুক। দ্যাটস ওয়াই মানে আমি এটা চাচ্ছি, আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু টার্ন অন ইউর ভিডিও ফ্রম দি নেক্সট ক্লাস প্লিজ। আর এটাকে ডোন্ট টেক ইট আদার সাইড, অন্য কিছু হিসেবে না, আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমি মাথা আমার নেই, ঠিক আছে? মানে এটা হচ্ছে পারে যে তুমি বলতে পারো যে মিস আমার এখানে ভালো না, বেশি প্রবলেম হলে একটু অন করে পরে আবার বন্ধ করে দিলে, আর এটা তো এখানে তোমরা সবাই পড়াশোনা করতে এসেছি, তাই না? পিছনে ব্যাকগ্রাউন্ড এটা তো আমার দেখার দরকার নেই। তুমি পড়াশোনা করছো কষ্ট করে ইন দিস প্যান্ডেমিক সিচুয়েশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। এটা আমার জন্য সবচেয়ে বেশি কথা, যে এরকম সিচুয়েশনে তোমরা কষ্ট করে পড়তেছো। দ্যাটস ওয়াই আমি চাই আমার স্টুডেন্টরা কনসেন্ট্রেশনের সাথে করুক। এটা কোনো না যে তোমার এরকম প্রবলেম হতেই পারে, তুমি বলতে পারো মিস আমি খাই নাই, ঠিক আছে তুমি 5 মিনিট খেয়ে নাও, তখন একটু অফ করো, অসুবিধা নেই তো, সেটা সমস্যা নেই, তাই না? কারণ এটা আমিও বুঝি, আই ওয়াজ অলসো স্টুডেন্ট, তাই না? ওয়ান টাইম আমিও ছিলাম, এটা তো এই প্রবলেম গুলো তো আর আমার বুঝতে অসুবিধা হওয়ার কথা না, কিন্তু আমি চাচ্ছি যে আমরা ইন্টারেকশনটা ভালো হোক। Am I right? Yes, miss. Ali, you have taken your lunch? No, miss, not No, yet. ma'am. Did you? Why? তোমরা এখন মাঝখানে তোমাদের you are getting 20 minutes. এই ক্লাসের আগে তো 20 মিনিট পাওয়ার কথা।
অ্যাটলিস্ট এই ক্লাসের আগে। মিস হ্যাঁ বলেন। লাস্ট ক্লাস কি আপলোড করে দিয়েছিল? বুঝিনি। লাস্ট যে ক্লাস রেকর্ডিং আই থিংক আই হ্যাভ গিভেন। হচ্ছে যদি কোনোভাবে মিস হয়ে থাকে তাহলে আমাকে ইনফর্ম করো। এই তুমি দেখেছো রিচেক করে? জি ম্যাম। আমি ওইটাই আপলোড করেছি না, করে দেওয়ার কথা তো। আমি তো এতদিন মানে ইয়ে থাকার কথা না। সবই আপলোড করা আছে। মানে আমাদের লাস্ট উই হ্যাভ টেকেন দ্য ক্লাস এট ওয়েডনেসডে, তাই না? ওয়েডনেসডে তো নিয়েছিলাম না, আজকে তো হচ্ছে সানডে, তো অনেকদিন। এতদিন তো মানে অ্যাটলিস্ট এতদিন ই করার কথা না। হয়তো বা ভুলে যেতে পারি বা লেট হতে পারে, বাট এতদিন লেট হওয়ার কথা না। আচ্ছা তাহলে হচ্ছে লাস্ট ডে হচ্ছে we have discussed about the হচ্ছে cross product. Today I will discuss about the dot product. Very important, এবং there are we will get many theorems in this chapter, and this chapter is larger than the previous chapter. আমাদের ওই cross product আছে, এটা একটু বড় আছে, হয়তো বা we will discuss about হচ্ছে two classes. But this chapter এটার জন্য আমরা হয়তো বা দুইটা ক্লাস আমাদের লাগবে। অন্যান্য সেকশনেও লেগেছে, আমরা একটু দেখি। আচ্ছা যাদের হচ্ছে দরকার নাই প্লিজ হচ্ছে মিউট ইওর মাইক্রোফোন। যদি কোনো দরকার না থাকে তাহলে হচ্ছে মাইক্রোফোনটা অন করার দরকার নাই, ঠিক আছে? বাইরে থেকে সাউন্ড আসছে আই থিঙ্ক, না প্রবলেম হয় এরকম সাউন্ড করে আসলে বাইরে থেকে। যদি কারোর দরকার না থাকে তাহলে প্লিজ মাইক্রোফোন ইওর মিউট। রাবিয়া, ক্যান ইউ হিয়ার মাই ভয়েস? আচ্ছা দেখো, আমার মনে হয় আই হ্যাভ shown this in the last class also. Dot product, তাই না? how we can define the dot product, বলো তো একজন আমাকে বলো। এটা আমি এখন দেখাতে চাচ্ছি না, কে বলবে ডট প্রোডাক্ট আমি কি মানে এটা থিমটা কি ছিল? ইচ্ছা লাস্টের দিন ছিলে ক্লাসে? আচ্ছা জর্জ বলো। জর্জ তো লাস্টের দিন নতুন ক্লাস করেছে, দেখি জর্জের কিছু মনে আছে কিনা। জর্জ Yes, ma'am. ডট প্রোডাক্টের ইয়েটা বলো। Dr. IJK. মানে মেইন থিমটা বলো আর কি, অত ইয়ার দরকার নেই। ডট প্রোডাক্ট আমরা কিভাবে, হাউ উই ক্যান ক্যালকুলেট ভ্যালু ইউজিং হচ্ছে ডট প্রোডাক্ট, মানে ডট প্রোডাক্ট আমরা কিভাবে ভ্যালু গুলো ইয়ে করি সেটা বলতেছে। ক্যালকুলেশন U dot V x1 into x2. হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি হচ্ছে আমরা হচ্ছে কি যে ডট প্রোডাক্ট হচ্ছে কি হাউ উই ক্যান ডিফাইন দা হচ্ছে ডট প্রোডাক্ট আমরা কিভাবে ডিফাইন করতে পারি সেটা হচ্ছে ডট প্রোডাক্ট ইজ ডিফাইন হচ্ছে কি উই হ্যাভ টু চেক দা ডট between the product. হ্যাঁ এটা হলো ফার্স্ট কথা। দেন হচ্ছে কি we have to check the summation of হচ্ছে কি multiplication of every corresponding element, ঠিক আছে? যেমন হচ্ছে u1 এর সাথে আমরা যাবো কি v1 এর মাল্টিপ্লিকেশন হবে, and then you have to take the summation of this product. প্রত্যেকটা এলিমেন্টের সাথে প্রত্যেকটা এলিমেন্টের করেসপন্ড করে হচ্ছে মাল্টিপ্লিকেশন হবে, and you have to take the summation. যেমন হচ্ছে ধরো যে এখানে আমাদের একটা আছে, আমরা আসলে u dot b কে কিভাবে ডিফাইন করি দেখো। এটা আছে 1 - 3 - 4 বা 150, যখন একটা ভেক্টর নিই। এখানে এই এক্সাম্পল আমাকে দেখা যাবে দ্যাটস নট মেইন। ব্যাপারটা ছিল যে এরকম যদি হয় তাহলে তোমাকে ইউ হ্যাভ টু চেক দা হচ্ছে হাউ উই ক্যান ডিফাইন u dot b। আমরা কিভাবে করতে পারি, u1 এর সাথে আমার কি যাবে বলো তো, v1, ঠিক আছে? প্লাস হচ্ছে আমার কত, আর হচ্ছে u2 এর সাথে আমার যাবে হচ্ছে কি v2। তাহলে হচ্ছে আমরা যদি ধরো, অথবা যদি হচ্ছে এখানে খেয়াল রাখতে হবে এটা হলো দিস ফর 2 ডাইমেনশন, বাট যদি হচ্ছে when you will get 3 dimension you have to increase this term by হচ্ছে using u3 term, তাই না? যেমন হচ্ছে আমি যদি বলি যে u ভেক্টরটা হচ্ছে আমার এরকম, যেমন ধরো 1 3 আমি 4 নিলাম, তারপর হচ্ছে v ভেক্টরটা আমার কি আসলো, ধরো হচ্ছে -2 3 আর হচ্ছে 5 রইলো। তাহলে হচ্ছে I want to find the হচ্ছে vector u dot b। তাহলে হচ্ছে how we can define every element will, you have to take the every corresponding element and product of their
করসপন্ডিং এলিমেন্ট। এই যে দেখো 1 এর সাথে আমার কি যাবে বলো তো, 1 এর সাথে যাবে, আমরা তাহলে এটা কিভাবে করব, এটাকে কি করতে হবে, u1 এর সাথে যাবে কি v1, তাই না, প্লাস হচ্ছে u2 এর সাথে যাবে কি v2, প্লাস হচ্ছে u3 এর সাথে আমার যাবে কি v3। V3 তার মানে হচ্ছে এটা হচ্ছে u1 u2 u3, এটা হলো v1 v2 v3। তাহলে হচ্ছে দেখো, তাহলে 1 এর সাথে আমার যাবে হচ্ছে -2 ডট প্রোডাক্টে, প্রত্যেকটার মাঝে ডট থাকবে, এবং হচ্ছে তারপরে কত যাবে 3 এর সাথে আমার থাকবে 3, প্লাস হচ্ছে 4 এর সাথে আমার থাকবে 5। তাহলে কত আসবে দেখো, -2 প্লাস হচ্ছে 9 প্লাস হচ্ছে কত 20, 29 থেকে -2 গেলে আমার থাকছে হচ্ছে কত 27। এটা আমার মনে হয় যে I have also shown in the last class, তাই না, এটা লিখেছিলাম হালকা মনে হয় আমার যতটুকু ইয়া ছিল। আচ্ছা যাই হোক, we can define this dot product also in another way। আমরা কিন্তু আরেকটা ওয়েতে আমরা ডট প্রোডাক্টকে ডিফাইন করতে পারি, সেটা হচ্ছে কি, যে হচ্ছে কিভাবে ডিফাইন করতে পারি, u dot v ইকুয়াল টু হচ্ছে কি norm of u norm of v into হচ্ছে কি cos theta। when you will use this term, you will use if you are asked to find the angle between two product। যে দুইটা প্রোডাক্টের মধ্যে যদি তোমাকে হচ্ছে এমন কোনো কোশ্চেন দেওয়া হয় যে তোমাকে হচ্ছে কি করতে হবে, অ্যাঙ্গেল বের করতে হবে, then you have to use this formula, then you will get this formula from this derivation। দেখো যে এখান থেকে যদি আমরা দেই u dot v ডিভাইডেড বাই হচ্ছে norm of u ইনটু হচ্ছে কি norm of v। তো দেখো এটা আমরা নেক্সট মনে হয় হয়তো বা পরের যে বই পাবো, যে দেখো এখানে বলছে যে if u and v are non-zero vector into space or 3 space and if theta is the angle between them, then cos theta equal to u dot v divided by হচ্ছে এত। তাহলে একটু দেখো, আচ্ছা তাহলে দেখো তো আমি হচ্ছে এইটাই দেখিয়েছি না একটু আগে আমার বোর্ডে, দেখো তো এটাই ছিল না, cos theta equal to u dot v আর হচ্ছে এই norm of u into norm of v। এখন কথা হচ্ছে এখানে আমাদের যেমন হচ্ছে I have given 3 example, but হচ্ছে I will show you only one problem, what number will be done by me, what is the number বলো হচ্ছে a b or c, কোনটা আমি করব সেটা বলো। এখানে তোমাদের তিনটা ম্যাথ সেম, হচ্ছে জাস্ট আমি একটা ম্যাথ দেখাতে চাচ্ছি, বলো এখানে কি বলেছে দেখো, find the angle between the vector u একটা vector u is given and another vector v for a, another vector w for b, another vector c, and one thing you have to remember, when which vector is given first you should take first। হ্যাঁ, যেই ভেক্টরটা আগে দেওয়া আছে সেই ভেক্টরটা তোমাকে আগে নিতে হবে। দ্যাট মিন্স এখানে আগে u এর জন্য ডিফাইন করা আছে, তাহলে আগে u নিতে হবে, u এর সাথে v ডট প্রোডাক্ট নাও, u এর সাথে w নাও এন্ড u এর সাথে z নাও। এখন আমার কোশ্চেন হচ্ছে which number should be done by me, a b or c? c কি নিব, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের c আমাদের u কি দেওয়া আছে, দেখো তো u কি আছে, তাহলে হচ্ছে আমরা নিচ্ছে হচ্ছে এটা एग्जांपल 2টা আমি একটু কোশ্চেনটা লিখে নিই তারপরে হচ্ছে নিই। আচ্ছা এটা হলো আমাদের 2 নাম্বার एग्जांपल, আমাদের u দেওয়া আছে হচ্ছে আমার কত i -2i j প্লাস হচ্ছে আমার k, ঠিক আছে। আর হচ্ছে আমার এখানে c নাম্বারে কি দেওয়া আছে z ইকুয়াল টু, আচ্ছা যেহেতু হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বের করতে হবে, এটা আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করব এটা আমাকে বলো তো। So when you will be asked for finding angle between হচ্ছে two vector, you have to use this definition of dot product, ঠিক আছে। এটা আমি একটু আগে পড়াইছি, তাহলে হচ্ছে কি করতে হবে, আমরা কার সাথে ডট প্রোডাক্ট নিব বলো তো, u dot z, ঠিক আছে। তাহলে আমার ডেফিনিশন কি ছিল, norm of u নিতে হবে, norm of কি নিতে হবে z, ঠিক আছে, আর হচ্ছে কি নিতে হবে cos theta। তাহলে হচ্ছে আমার cos theta ইকুয়াল টু কত আসবে বলো, cos theta ইকুয়াল টু আসবে u dot হচ্ছে z, আচ্ছা আর হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে আমার norm of u আর হচ্ছে norm of z। এখন আমাকে একটা জিনিস বলো তো, u dot z কে আমরা কিভাবে লিখতে পারি, এই ভেক্টরগুলোকে কি আরো অন্য কোনো ভাবে আমি করতে পারি, 1 -2 আর হচ্ছে 1 -2 1 আর হচ্ছে -3 6 আর হচ্ছে আমার -6, তাই না। তাহলে হচ্ছে দেখো এখানে আমরা সেটাই করবো, দেখো কত আসবে 1 -2 আর হচ্ছে 1 ডট হচ্ছে আমার কত বলো তো, -3 6 আর হচ্ছে -6, আর এটা তো হচ্ছে থাক, এটাই পেয়ে যেতে আমি পাচ্ছি না। একটু দেখো তো ডট প্রোডাক্টটা করলে কত আসবে, এটাকে আমি কি করে নিই, এই ডট প্রোডাক্টটা করলে আমার কত আসবে, 1 এর সাথে যাবে কত, -3 -12 এটা আমি নিচে -6 লিখছি, জাস্ট হচ্ছে তোমার ক্যালকুলেশনটা এই করার জন্য। 1 এর সাথে যাবে হচ্ছে আমার -3, তারপরে হচ্ছে আমার
প্লাস হচ্ছে কি যাবে -2 সাথে যাবে হচ্ছে -2 ইন্টু 6, তার মানে 6 ইন্টু -2 লিখে দিই না। আর আর হলো যাচ্ছে হচ্ছে -6। আর এখানে আমার যাচ্ছে হচ্ছে কত, এখানে আমার দেখো একবারে যদি করি S21 14 আর হচ্ছে কত, কোশ্চেনটাকে আমি ঠিক লিখেছি একটু দেখে নিই, তাহলে আমি দিয়ে নিই। ম্যাম এটা 2k হবে। এক মিনিট দেখি। I minus 2ij plus 2ik minus 3 6j minus 6, আমি কি লিখেছি প্লাস 2ik ছিল না? ম্যাম আপনি শুধু k লিখেছেন। তাহলে তো পুরোটাই ভুল হবে, ট্রু হবে, there will be true and here also will be true। তাহলে ক্যালকুলেশনে একটা জায়গায় হতে ভুল হবে, মানে হচ্ছে এখানে কি আসবে -12 আসবে, তাই না? এই জায়গাটায় -12 আসবে। এখানে দেখো তো কত আসবে, একদম একবারে বলো এটা করলে কত আসবে। 2 স্কয়ার 4, 2 স্কয়ার 4 1, টোটাল কত? 9 আসবে। স্কয়ার রুট ওভার 9 আসবে। আর পরেরটার জন্য আসবে কত, 9 36 36 72 আর 9 হচ্ছে কত, টোটাল 81। দেখো এখানে তাহলে আমার কত থাকছে, দেখো -3 -12 দ্যাট মিন্স হচ্ছে আমার কত থাকতেছে, এটা আমি করে দিই, এটা দরকার নাই, ঠিক আছে আমি করেই ফেলেছি। ঠিক আছে, এটার জন্য হচ্ছে আমার, তোমার দেখো কত থাকবে, এটার জন্য আমার থাকবে হচ্ছে -27 আর ওখানে থাকতেছে 3 কিন্তু হচ্ছে কত 9 না, -27 ডিভাইডেড বাই হচ্ছে 27, দ্যাট মিন্স হচ্ছে -1, cos θ মানে হচ্ছে -1। এটা তাহলে ভ্যালু কত হবে বলো, নাই বলো, cos θ এটা হচ্ছে -1, এটা কিন্তু হচ্ছে cos ইনভার্স -1। হোয়াট ইজ দ্য ভ্যালু বলো। then 180 ডিগ্রি cos পাই, তাই না? তখন হচ্ছে পাই আর অ্যারাউন্ড হচ্ছে কত বলো তো, 180 ডিগ্রি, যেটা দেখো আর কি। ঠিক আছে, যেটা করো যে কোনো একটাতে করা যাবে, এখানে বলে দেয় নাই যে হাউ ইউ টেক দা হচ্ছে ইউনিট, রেডিয়ান আর হচ্ছে ডিগ্রি। আচ্ছা রেডিয়ান পাই দিলে পাই করো, আর হচ্ছে অ্যাপ্রক্সিমেট 180 ডিগ্রি সেটা তুমি দেখাই দিতে পারো, সেটা তোমার ইচ্ছা। ঠিক আছে, বই দুইটাই হচ্ছে ইয়ে করেছে, দুইটাই অ্যাকসেপ্টেবল দেখাইছে। ঠিক আছে, আচ্ছা দেখো দেখো, আর বাকিগুলো হচ্ছে আমি আই ক্যান লিভ দিস ফর মাই স্টুডেন্ট, তাই না? এটা তো একই না, শুধু ক্যালকুলেটর করলে যেটা আসবে, তো এটা হচ্ছে তোমরা নিজেরা করে নিও। আই থিংক ইট শুড বি ডান বাই ইউ। আচ্ছা এরপরে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরি, তো দেখো এখানে কি বলেছে, যেখানে উই উইল ফাইন্ড দা হচ্ছে ডিরেকশন কোসাইন। হ্যাঁ, যে এখানে হচ্ছে অ্যাকচুয়ালি উই উইল টেক ইজ ফর দ্য হচ্ছে 3 ডাইমেনশনাল স্পেস। দেখো কি বলছে এখানে, যে হচ্ছে যদি এরকম হয় যে in xy coordinate system the direction of a non-zero vector v is completely determined by the angle alpha beta between v and the unit vector I and j। এটা হচ্ছে for 2 dimension, একটু মাথায় রেখো। আর হচ্ছে in xyz coordinate system the direction is completely determined by the angles। দেখো I for হচ্ছে x এর ইউনিটের জন্য, y for হচ্ছে j, and হচ্ছে for z for হচ্ছে কি k, আর হচ্ছে we are taking হচ্ছে alpha for হচ্ছে কি, we are taking a non-zero vector v and v is creating angle with হচ্ছে x axis or I is alpha, for হচ্ছে y axis will be beta and for হচ্ছে z axis will be হচ্ছে gamma। হ্যাঁ, এখন বলেছে যে যেহেতু হচ্ছে যে আমরা দুটো ভেক্টর নিচ্ছি, v এর সাথে যেহেতু i টা নিচ্ছি, আবার v এর সাথে j নিচ্ছি, v এর সাথে k নিচ্ছি, তো এগুলার হচ্ছে একটু আগে আমরা তোমাদের পড়িয়েছি না, যে যখন হচ্ছে আমরা we want to find the angle how we can define, এটা আমরা কিভাবে করি বলো তো। এই v এর সাথে যদি i নিয়ে কাজ করি তাহলে আমরা কিভাবে পাবো ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি বলো তো। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম আসবে, দেখো যে এখানে যদি আমরা হচ্ছে if we think about হচ্ছে 3 ডাইমেনশন, ঠিক আছে 3 ডাইমেনশন নিয়ে যদি আমরা কাজ করি, তো দেখো আমাদের হচ্ছে তিনটা পার্ট যদি চিন্তা করি, হচ্ছে আমরা হচ্ছে we are taking 3 dimensional space, 3 dimensional space যদি নিই তাহলে দেখো এখানে আমাদের কি আসবে, 3 dimensional স্পেস এর কথা যেহেতু আমরা বলছি, তাহলে সে দেখো এটা হচ্ছে আমার ছিল y, এটা ছিল আমার x, আর এটা ছিল আমার z। আমি আই এম টেকিং হচ্ছে i ফর হচ্ছে কি i নিচ্ছে হচ্ছে কার জন্য, ফর হচ্ছে x এর জন্য,
যে নিচ্ছে হচ্ছে আমার y এর জন্য, আর হচ্ছে এখানে আমি নিচ্ছি k, আর হচ্ছে we have taken another non-zero vector v, তাই না? আমরা আরেকটা নন জিরো ভেক্টর v নিয়ে কাজ করছি, যেটা হচ্ছে কি দেখো, তাহলে হচ্ছে এই v ভেক্টর নিয়ে কাজ করতেছি। v ভেক্টরের সাথে আমরা হচ্ছে একবার নিয়েছি x এর সাথে, এটা হচ্ছে আমার আলফা, আলফা কালার চেঞ্জ করে দিই, ভালো লাগছে না দেখতে, আলফা। আর হচ্ছে যখন হচ্ছে আমার এইটার সাথে নিচ্ছে তখন হচ্ছে আমার নিচ্ছে বিটা, আর যখন আমি এইটার সাথে নিচ্ছি তখন হচ্ছে আমার গামা। এখন দেখো তো তাহলে যদি, এবং এটা হচ্ছে ভি ভেক্টর, যেহেতু 3 ডাইমেনশনে নিচ্ছি, তাহলে হচ্ছে একটা যদি কোয়াড্রেন্ট হয় v1, আরেকটা হবে হচ্ছে v2j, প্লাস হচ্ছে আমার কি আসবে v3k, এটা তিনটা। আরো যদি হয় যে এখানে যদি স্পেসিফিক আমরা বলে দিই বিটা হচ্ছে কি, যদি 3 ডাইমেনশনে, তাহলে ভির জন্য আমরা তিনটা কোয়াড্রেন্ট পাবো। এক নম্বর হচ্ছে v1, তারপরে হচ্ছে 2 নাম্বার হচ্ছে আমরা পাবো v2, আর 3 নাম্বার পাবো হচ্ছে কি v3k। একটু দেখো এটা যদি ডাইমেনশন এটা হয়, তাহলে এখন বলছে যে হচ্ছে হোয়াট উইল বি দা, যে দিস অ্যাঙ্গেল উইথ হচ্ছে কোসাইন আর known as direction cosine for the হচ্ছে কি every coordinate, that means হচ্ছে direction cosine along the x-axis will be cosine alpha, direction cosine along the হচ্ছে y-axis will be cosine beta, and direction cosine with the হচ্ছে z-axis will be হচ্ছে cosine alpha। ঠিক আছে, আর দেখো এটাকে আমরা কিভাবে করতে পারি, তার মানে এই v এর সাথে আমি একবার নিব হচ্ছে i এর অ্যাঙ্গেল, একবার নিব হচ্ছে j, একবার নিব k। তাহলে দেখো আমি প্রথমে যদি হচ্ছে v এর সাথে i নিই, v এর সাথে i মানে হচ্ছে how we can find the angle between v and i, তাহলে হচ্ছে we have to take the dot product। তাহলে হচ্ছে v এর সাথে i কে নিলে আমরা কি কি পাবো বলো, v পাবো, i পাবো, তাই না? কি যেন ছিল ফর্মুলাটা মনে আছে তোমাদের? কি পড়েছি, একটু আগে পড়েছি, বলো কি হবে তুমি বলো। and I want quick response from my students, হ্যাঁ বলো তো কি হবে, একটু আগেই পড়েছি। norm of I হ্যাঁ নর্ম অফ i হবে সাথে আর cos cos alpha, অ্যাঙ্গেলটা কি হবে, cos আলফা হবে। আচ্ছা এরপরে তাহলে হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ cos আলফা বলো তো, cos dot আলফা। product of V and I divided by norm of V and I. আচ্ছা v এবং হচ্ছে আমরা ডট প্রোডাক্ট নিচ্ছি হচ্ছে কার, i, তাই না? আচ্ছা এরপরে আর হচ্ছে এখানে হচ্ছে আমি কথা সরি ভুল বললাম, v ডট i হচ্ছে উপরে হবে, v ডট হচ্ছে i, আর আমার নিচে হচ্ছে উইল গেট হচ্ছে উইল টেক নর্ম অফ v, আর নর্ম অফ হচ্ছে কত i। এখন দেখো তো i এর ইউনিট কত থাকে, i আমরা কিভাবে লিখি 1 0 0, আর হচ্ছে j কিভাবে লিখি বলো তো 0 1 0 1 0, আর হচ্ছে k আমার থাকবে হচ্ছে কত 0 0 0 1. 1। আচ্ছা তাহলে দেখো তাহলে v সাথে আমি নিচ্ছি i, তাহলে হচ্ছে v1i, ঠিক আছে v1i, তাহলে হচ্ছে প্লাস হচ্ছে আমি কি পাবো v2j, ঠিক আছে, আর হচ্ছে পাচ্ছে হচ্ছে v3k। এটার সাথে যেহেতু আমরা শুধু i নিচ্ছি, আচ্ছা এইভাবে না নিয়ে আমরা তো কোয়াড্রেন্ট নিতে পারি। আমরা ভিটাকে যেন কি কি দিয়েছিলাম বলতো, এটা কি ছিল v, এটাকে যদি কোয়াড্রেন্ট হিসেবে কি কি নিই, এলিমেন্ট গুলা কিরকম হবে বলতো, কোয়াড্রেন্টের যদি হিসেবে নিই এরকম আসবে না, V1, V2, V3. এটা আসবে হচ্ছে আমার কত v1 v2 আর হচ্ছে কত v3। তাহলে আমরা এইভাবে নিই পরের পেজে, তাহলে হচ্ছে ধরো cos আলফাটা আমার কত আসতেছে, cos আলফা ইকুয়াল টু হচ্ছে কত v1 v2 আর হচ্ছে v3, আর এখান থেকে আমরা ডট পাবো হচ্ছে 1 0 আর হচ্ছে 0। আর এখানে v1 এর জন্য তো আলাদা করে আমার রাখার দরকার নাই, এটা যা পাবো সেটা, আর বাট হচ্ছে এটার জন্য কত আসবে 1 প্লাস 1 স্কয়ার প্লাস 0 প্লাস হচ্ছে 0। তাহলে দেখো এটার সাথে ডট প্রোডাক্ট যদি আমরা নেই, একটু ভালো করে দেখো তো এই v1 এর সাথে কত পাবো 1, v1 ইনটু 1 প্লাস হচ্ছে 0 প্লাস হচ্ছে 0। দেখো তো ঠিক আছে কিনা, ঠিক দেখলাম কিনা, তাই না? নর্ম অফ হচ্ছে v, তাহলে হচ্ছে v1 ডিভাইডেড বাই হচ্ছে নর্ম অফ v। একটু দেখো তো ভালো করে ঠিক আছে কিনা, লিখলাম না ঠিক আছে। v1 এর সাথে if we multiply with the 1 we will get 1, then হচ্ছে v2 into 0 that means 0, v3 into 0। তার মানে হচ্ছে এখন আমার কথা হচ্ছে যে when we replace the angle for cos beta, here I have to replace with z, তাই না? ব্যাপারটা তাই হবে না? যদি আমি হচ্ছে বিটার Yes, জন্য ma'am. নিই তাহলে j এর সাথে হবে, তাহলে এখানে কোয়ান্টিটিটা 1 থেকে সরে কি হয়ে যাবে 0 1 0 আসবে না এখানে, আমার কথা বুঝেছো? এখানে তো Yes, 0 1 ma'am. 0 আসবে, 0 1 0 যদি আসে তাহলে এখানে যখন v1 ছিল এখন তার v1 থাকবে না, সেটা কি হয়ে যাবে v2 হবে না? আবার যদি হচ্ছে চেঞ্জ করে তোমার হলো k এর জন্য নিই, তখন আমার কোনটা আসবে v3 আসবে না? V3. আর তাহলে এই ক্যালকুলেশন কি আই হ্যাভ টু শো, আই হ্যাভ টু সি, এটা হচ্ছে আমার স্টুডেন্টরা পারবে, আমার মনে হয় পারা উচিত।
ম্যাম তিনটা অ্যাঙ্গেল আসবে, ওই তিনটা অ্যাঙ্গেল দিয়ে কি করব? তিনটা অ্যাঙ্গেলটা তোমাকে ওই কোশ্চেনে আসে যে হচ্ছে ফাইন্ড দা হচ্ছে ডিরেকশন কোসাইন অফ দি হচ্ছে কি ভেক্টর। নন জিরো ভেক্টর তোমাকে দিয়ে দিবে কোশ্চেনে, দিয়ে তোমাকে বলো ডিরেকশন কোসাইন গুলো বের করো এই এক্সিস বরাবর, বা হচ্ছে এটার জন্য কজ আলফা বের করো বা কজ বিটা বের করো, যে ইউনিট ভেক্টর অনুযায়ী দেওয়া থাকে না। যেমন এক্স এক্সিস বরাবর ধরো উই হ্যাভ টেকেন ইউনিট ভেক্টর আই, along the y axis we have taken z, আর হচ্ছে along the হচ্ছে z axis we have taken k। তাহলে যে এখান থেকে আমরা যে ফর্মুলাগুলো হচ্ছে ম্যাথে লাগে, যে cos β ইকুয়াল টু কি হবে, তাহলে বলো v2 ডিভাইডেড বাই কি নরম অফ v হবে না? দেখো তো কারো সমস্যা আছে? আর এখান থেকে আরো আসবে কি cos গামা ইকুয়াল টু কি আসবে, v3 ডিভাইডেড বাই কি হবে বলো তো, বলো নরম অফ ভি। সমস্যা আছে কারো? এইটাই তোমাদের থিওরিতে দিয়ে দিয়েছে, যে দেখো এটা আইদার তুমি এইটা ইউজ করো ডিরেক্ট, যেটার সাথে v ডট j দিয়ে হচ্ছে নরম অফ v ইনটু j, অথবা v2 ডিভাইডেড বাই নরম অফ v, অথবা হচ্ছে cos গামা নাও v ডট k, অথবা হচ্ছে v3, যেটাই বলছে। আর ডিরেকশন কোসাইন অফ এ নন জিরো ভেক্টর v ইকুয়াল টু v1i প্লাস v2j প্লাস v3k আর কত cos আলফা। তাহলে এই cos আলফা হলো দ্যাট ইজ দ্য ডিরেকশন কোসাইন অ্যালং x এক্সিস, cos বিটা হচ্ছে ডিরেকশন কোসাইন অ্যালং দি হচ্ছে z y axis, আর হচ্ছে cos গামা ফর দি হচ্ছে along দি হচ্ছে z axis। যেমন এই যে ধরো তোমাদের এই কোশ্চেনটা দেখো, হচ্ছে ফাইন্ড দ্য ডিরেকশন কোসাইন অফ দ্য ভেক্টর এত এন্ড অ্যাপ্রক্সিমেট দ্য ডিরেকশন অ্যাঙ্গেল টু দ্য নিয়ার অ্যাঙ্গেল, যতটুকু ইয়াতে নেওয়া যায় যতটুকু কাছাকাছি নেওয়া যায় সেটা বলেছে। বাট হচ্ছে ফাইন্ড দ্য ডিরেকশন কোসাইন অফ দ্য ভেক্টর, এই কোশ্চেনটাকে আমি কিন্তু আই ক্যান চেঞ্জ, হ্যাঁ আই ওয়ান্ট দ্য শর্ট অ্যান্সার ফ্রম মি, মনে হচ্ছে আমি এটাকে একটু ছোট করলাম, সেটাকে আমি বললাম এতগুলো দিলাম না। I want to change the question like this: to find the direction cosine of the vector b along the x-axis. তার মানে কোনটা তোমাকে বের করতে হবে? What quantity you have to find? I এর রেসপেক্টে যেটা, তার মানে হচ্ছে you have to find only cos alpha। বুঝতে পেরেছো? alpha। মানে আমি তোমাকে এখানে তো তিনটা বলেছে না, ডিরেকশন কোসাইন বলতে বোঝায় কি, এখানে তো তোমাদের হচ্ছে i আছে, j আছে, k আছে, all of the cosine, বাট হচ্ছে I want to get short answer from it। এরকম হতে পারে 1 মার্কসের জন্য যদি দিই, তাহলে হচ্ছে আমি কিন্তু বলে দিলাম যে হচ্ছে ফাইন্ড দ্য ডিরেকশন কোসাইন অফ দ্য ভেক্টর v along হচ্ছে x axis। তাহলে তোমার হচ্ছে তখন তো তোমাকে তিনটা বের করতে হচ্ছে না, তোমরা বললে ম্যাডাম y axis, অথবা বললে ম্যাডাম z axis, মানে তিনটার মধ্যে আমি একটা যাচ্ছে, আমি 1 মার্কের একটা কোশ্চেন দিব। কারণ যে হচ্ছে cos আলফা পারবে সে cos বিটাও পারবে, আর যে cos বিটা পারবে সে cos গামা পারবে, এটা কি তাই না? ব্যাপারটা তো তাই। যদি if you realize মেইন থিম, তাহলে হচ্ছে ইউ ক্যান ফাইন্ড এনি ডিরেকশন কোসাইন, তুমি কিন্তু যে কোনো একটা দিলেই পারবে, যে একটা পারবে সে তিনটা পারবে, আই থিংক, আমার কাছে মনে হয়। তাহলে দেখো এখানে কিন্তু সেটা বলে না, এখানে কিন্তু ইউ হ্যাভ টু ফাইন্ড অল অফ দি ডিরেকশন কোসাইন। তাহলে দেখো কোশ্চেন তুলে নি, দেখো আমাদের ভি আছে কত, ভি হচ্ছে আমার আছে 2i মাইনাস হচ্ছে 4 অফ j আর হলো প্লাস হচ্ছে 4 অফ k। দেখো ডিরেকশন কোসাইন এখন হচ্ছে, তাহলে দেখো আমি হচ্ছে যদি ডিরেক্টলি কি ফর্মুলা না লিখে বুঝতে পারবে আমার স্টুডেন্টরা। দেখো আমাদের ফার্স্ট কথা হচ্ছে কি, যেহেতু এখানে নরম অফ ভি লাগে, আমরা একটা কাজ করে নিই, আমরা হচ্ছে নরম অফ ভিটাকে বের করে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। বলো নরম অফ ভি কত হবে? 2 স্কয়ার প্লাস হচ্ছে মাইনাস 4 হোল স্কয়ার প্লাস হচ্ছে 4 স্কয়ার, কত আসবে বলো? 16 36 মানে 6। তাহলে দেখো ডিরেকশন কোসাইন হচ্ছে, ডিরেকশন কোসাইন কি কি হবে আমার? ডিরেকশন কোসাইন যেহেতু অনেকগুলো হবে, তাহলে cos আলফা ইকুয়াল টু কি আসবে বলো? v1 ডিভাইডেড বাই নরম অফ v না? তাহলে v1 আমার কত বলো? এন আর পি করে নিই, 2 নেই মাইনাস 4 নেই আর হচ্ছে 4, তাহলে হচ্ছে 2 ডিভাইডেড বাই হচ্ছে আমার কত 6 না? 1/3। কার প্রবলেম আছে দেখো তো? না ম্যাম। আচ্ছা তাহলে দেখো এখান থেকে আমরা cos আলফা নিই, তাহলে হচ্ছে যেহেতু 1/3 আসছে, তাহলে আলফা ইকুয়াল টু কি একটু হচ্ছে কি দেখো তো? 70.5 7.5 to 8 cos ইনভার্স 1/3 ইকুয়াল টু হচ্ছে আলফা, এটা তাহলে হচ্ছে দেখো 70.5 বলছো তাই তো? to 8। yes ma'am। আমরা ইয়ে করে নিই, অ্যাঙ্গেল তো হচ্ছে ফ্র্যাকশন নাম দিলেও সমস্যা না, আমরা যদি 70.5 মানে কি অ্যারাউন্ড 71 এগুলো তো অসুবিধা নেই, তাই না? এটা হচ্ছে ইউ ক্যান টেক দ্য অ্যাকচুয়াল রেজাল্ট আর ইউ ক্যান হচ্ছে কি ফাইন্ড দা হচ্ছে কি ইন্টিজার ফর্ম, ঠিক আছে? যে হচ্ছে ফ্র্যাকশন না নিয়ে, কারণ হচ্ছে অ্যাঙ্গেলটা আসলে ফ্র্যাকশন নিলে দ্যাট লুকস অড, তাই না? একটু অড দেখা যায়। আসলে আমরা যাই বলি না কেন, অ্যাঙ্গেলটা যদি ইফ উই থিংক দিস
will be যে ফুল ইন্টিজার নাম্বার, একটা পূর্ণ নাম্বার হলে দেখতে সুন্দর দেখা যায়। তুমি এইটাও ইউজ করতে পারো 70.5 ডিগ্রি, ওটা তো কোনো প্রবলেম নেই। যদি হচ্ছে অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেট 71 ডিগ্রি দাও, there will be no problem, ঠিক আছে? এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তাহলে বলো cos বিটা কত আসবে? cos বিটা ইকুয়াল টু হচ্ছে আমার b2 ডিভাইডেড বাই হচ্ছে নরমাল, বিটা আমাদের কত ছিল? -4 ছিল নিশ্চয়ই। -4 ডিভাইডেড বাই 6, দেখো তো কত হয়? -4 ডিভাইডেড বাই 6, দ্যাট মিন্স মাইনাস হচ্ছে 2/3, দ্যাট মিন্স হচ্ছে আমার বিটা ইকুয়াল টু কত আসবে? বিটা ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স হচ্ছে আমার কত? -2/3, দেখো তো কত আসে অ্যাপ্রক্সিমেট? 131.8. তাহলে 132 লিখে দেই, বুঝবে না? অসুবিধা আছে? Yes, ma'am. আচ্ছা থাক, অ্যারাউন্ড হচ্ছে 132। আচ্ছা, এরপরটা দেখো তো cos গামা, একবার লিখে দেয়, আর সূত্র লিখলাম না, ঠিক আছে? 4/6, 4 ডিভাইডেড বাই হচ্ছে 6, তার মানে হচ্ছে গামা ইকুয়াল টু হচ্ছে কত আসতেছে? cos ইনভার্স 2/3, দেখো তো কত আসে? 48.2. 48.1। 48.1। আচ্ছা, মানে 1 না লিখে তো শুধু 48 ডিগ্রি হয়। 48.1 আমার একটু কেমন দেখা যায় না? 21 তো আর অ্যারাউন্ড তো হচ্ছে 48, 48.1 লিখলে হয়। তারপর হচ্ছে 40, if you like 48 it will be okay, মনে হয় না সমস্যা হবে। 48.1 হচ্ছে আমি আই থিংক হচ্ছে 48 is better than 48.1, নাকি কি বলো? এরপর দেখো, এটা তোমরা পারবে, আমি তোমাদের এখন করতে দিই, করো দেখি দেখি কি বলেছে। দেখো বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ডায়াগোনাল অফ এ কিউব এন্ড ওয়ান অফ ইটস এডজেস, সব দিয়ে দিয়েছে। দিস গ্রাফ উইল বি গিভেন ফর ইউ, হ্যাঁ এই গ্রাফটা দিয়ে দেওয়া থাকবে। দেখো কি কি বলেছে, যে হচ্ছে একটা কিউব দেওয়া আছে, কিউবের ওয়ান সাইড ইজ কনসিডার্ড অ্যাজ i ফর দি x, তাহলে হচ্ছে দেখো j আছে আর হচ্ছে k আছে, এবং এখানে বলে নিয়েছে যে assume that the cube side has the side is considered as the length of the cube, ঠিক আছে? যে কিউবের সাইড গুলোকে এই হিসেবে ধরা হয়েছে, তাহলে ফর x এর জন্য আমার কিউবের সাইডের লেন্থ হবে a00, y এর জন্য হবে 0y0, 0a0, আর হলো z এর জন্য হবে 00a। এখন তাহলে হচ্ছে কি বলছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ডায়াগোনাল অফ এ কিউব এন্ড ওয়ান অফ ইটস এডজেস, তাই না? যে কোনো একটা হচ্ছে মানে কর্নারের সাথে তোমাকে ইয়ে করতে বলছে, তাহলে এডজের মানে এডজের সাথে, প্রান্তর ইয়ার সাথে, তাহলে যে কোনো একটা কর্নারের ইয়ার সাথে এডজের সাথে যদি তুমি করো, হোয়াট শুড বি টেকেন, এক্স ওয়াই অর জেড, কোনটা নিব আমরা? বলো, আমার কথা কি বুঝেছো আমি কি বলেছি? ম্যাম কোশ্চেনটা আরেকবার বলেন। মানে এখানে হচ্ছে তোমাকে যেমন এখানে কয়টা এডজ আছে বলো, এই যে এখানে আমরা এখানে একটা কর্নার পাবো এক্স এর জন্য, আবার হচ্ছে এই জে এর জন্য একটা কর্নার পাচ্ছি, যেহেতু থ্রি ডাইমেনশন, আবার হচ্ছে জেড এর জন্য তো একটা কর্নার পাচ্ছি। বলছে যে কোনো একটা কর্নারের সাথে তোমার হচ্ছে হোয়াট উইল বি দা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দা হচ্ছে কি ডায়াগোনাল অফ কিউব, ডায়াগোনালও গিভেন, ডায়াগোনাল ডি ইজ গিভেন, এই ডায়াগোনালের সাথে যে কোনো একটা প্রান্তের সাথে তোমার হচ্ছে কি অ্যাঙ্গেলের ভ্যালুটা বের করতে বলছে। বুঝতে পেরেছো? আইদার তুমি Yes, ma'am. ই নাও, এক্স নাও, আইদার তুমি ওয়াই নাও, অথবা আইদার তুমি জেড নাও, তাহলে হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে কোনটা নিব, যেটাই নাও, হোয়াট এভার দা ইউ কনসিডার, অ্যান্সার উইল বি সেম। কারণ হচ্ছে অল সাইডস আর ইকুয়াল ফর দি কিউব, কিউবের প্রত্যেকটা সাইডের লেন্থ সমান। এদিক থেকে যদি নিছো এক্স এর জন্য এ, এদিকে ওয়াই এর জন্য এ, আবার জেড এর জন্য এ, তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমরা কিভাবে করবো বলো, কোনটা নিয়ে কাউন্ট করবো? এখন যেমন আমাদের বই তো আই নিয়ে কাউন্ট করছে, আমরা অন্য কিছু নিয়ে কাউন্ট করতে পারি, তাই না? আই নিতে হবে এমন কোনো ইয়া না, কারণ এখানে তো কোনো ফিক্স বলছে, যে কোনো একটা ইউজ বলছে, এটা হতে পারে এক্স, সেটা হতে পারে ওয়াই, সেটা হতে পারে জেড, সেটা হচ্ছে তোমার কনসিডারেশন, তুমি কোনটা নিয়ে কমফোর্ট ফিল করবে। ম্যাম ম্যাথে কি যে এত কিছু লিখতে হবে, এখানে যে এত লেখা? না, অত কিছু তুমি অবশ্যই লিখবা না, এখানে এত কিছু লেখার কিছু নাই, এত কিছু আমরা কেন লিখবো? দেখো এখানে কি বলছে বলো, এখানে বলছে ফার্স্ট কথা হচ্ছে যে ডায়াগোনাল যে হচ্ছে প্রত্যেকটা সাইডে যেহেতু এ, তাহলে এটা তো আমাদের আমরা সরাসরি লিখতে পারি, যেহেতু হচ্ছে আই এর জন্য এ, জে এর জন্য এ, আবার কে এর জন্য এ, তাহলে তো এটার কোঅর্ডিনেটটা তো আমরা অবশ্যই লিখবো। আবার এখানে কি বলছে যে এখানে দেখো কি বলছে, ইন দিস কোঅর্ডিনেট সিস্টেম দ্য ভেক্টর ইজ আ ডায়াগোনাল অফ দি কিউব, ঠিক আছে?
আচ্ছা ভেক্টরটা তো অবশ্যই ডায়াগোনাল এর কিউব এন্ড দ্য ইউনিট ভেক্টর i j k রান অ্যালং দি এডজেস। এটা তো আমরা দেখাই দেব, গ্রাফে যদি থাকে তাহলে আমাদের তো এত কিছু দেখানোর দরকার নেই। হচ্ছে বাই সিমেট্রি দ্য ডায়াগোনাল মেক্স দ্য সেম অ্যাঙ্গেল উইথ ইচ, এটাও আমরা জানি। যেহেতু হচ্ছে প্রত্যেকটা লেন্থ ইজ সেম, তাহলে এটা তো অবশ্যই প্রত্যেকটার সাথে সেম অ্যাঙ্গেলই ক্রিয়েট করবে। সো ইট ইজ সাফিসিয়েন্ট টু ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন ডি এন্ড আই। এত কিছু আমাদের বলার দরকার নেই। যদি আমার স্টুডেন্টরা এই জাস্ট হচ্ছে এই তিনটা ফরম্যাটের এই ডায়াগোনালটা এটা দেখায়, তাহলে তো বোঝা যাবে যে হচ্ছে এটা কি, এটা এনআরপিতে তো এত কিছু লেখার দরকার নেই, তোমাদের তো সময় থাকবেও না। আচ্ছা দেখো তাহলে হচ্ছে আমরা হচ্ছে নিয়ে নিই আর ডায়াগোনালটাকেও ইয়ে করে নিই, ডায়াগোনাল ধরে নিই এখান থেকে হচ্ছে তোমার ডিটা, ঠিক আছে। আমরা এতটুকুই দেখাবো, যে হাতে আমরা আঁকতে চাই, কারণ এগুলো তো হচ্ছে ইয়াতে হাতে আঁকা অনেক বেশি ইয়ার। দেখো ডি ভেক্টরের জন্য আমরা কি পাবো, এটা আমাদের ভেক্টরটা হচ্ছে আমাদের কত আসবে বলো, কোয়াড্রেন্ট কত আসবে, a এ a আসবে, a তাই না। আর হচ্ছে এইখানে আমরা হচ্ছে যদি হচ্ছে আই ভেক্টর নেই, আই এদিকে হচ্ছে আমরা নিব হলো জে, আর এইদিকে হচ্ছে আমরা নিব হচ্ছে কে, ঠিক আছে। এইদিকে হলো কে, আর এটা হলো আমার ওয়াই এর জন্য, এটা হলো আমার এক্স এর জন্য, এদিকে নিব জে, ঠিক আছে। আর এই এই এক্সিস বরাবর যেটা, যেহেতু হচ্ছে এক্সিস এর লাস্ট প্রান্তই হচ্ছে ই হবে, এটার জন্য এই ওয়াই এক্সিস বরাবর এটা ই হবে 0 এ 0 এ 0, ঠিক আছে। 0 এ আর হলো 0, এটার জন্য আমার আসতেছে হচ্ছে এইটার জন্য হচ্ছে এ 0 0 0, আর হচ্ছে এটার জন্য আমার থাকবে হচ্ছে কত 0 0 এ। আচ্ছা তাহলে আমরা আগে হচ্ছে এটা নিয়ে নিই। দেখো ডি, ডি এর জন্য হচ্ছে আমরা কি পাবো, কোয়াড্রেন্ট এ আই পাবো, এ জে পাবো, আর হচ্ছে এ কে পাবো, তাই না। আর হচ্ছে আমরা হচ্ছে কারটার সাথে নিব বলো, এখানে ওরা আই এর সাথে নিয়েছে, আমরা কি আই নিব নাকি হচ্ছে অন্য কিছু কনসিডার করলে ভালো হয় বলো। আমরা আমরা যেও নিতে পারি কেউ নিতে পারি। হ্যাঁ আমরা যেও নিতে পারি, আমরা কেউ নিতে পারি, কে নিতে পারি, লাস্টটা নিই। তাহলে হচ্ছে কে যদি নেই তাহলে আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে কোন বরাবর হবে, অ্যাঙ্গেলটা হবে এটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের গামা, ঠিক আছে। গামা। তাহলে হচ্ছে গামা যেহেতু নিব, তাহলে হচ্ছে আমাদের কে এর সাথে যাবে, কে এর কোঅর্ডিনেট আবার কি বলো, কেটা 0 0 a। তার মানে হচ্ছে আমরা হচ্ছে 0 0 এ নিতে পারি, 0 0 হচ্ছে এ, অথবা এটাকে আরো সুন্দর করে লিখতে পারি, সেটা কি এ আর কি বলতো, তাই না। এটা একে না রাখাই ভালো, এটা অর দেখা যায়। তাহলে দেখো আমরা হচ্ছে কার সাথে ভেক্টরের ইয়া ফর্ম নিব, কে এর সাথে 0 0 এ নিব না, আমাদের কে ইউনিট কে হয়, কে তো অন্য জিনিস, a হবে or 1। আমরা তো হচ্ছে কে এর সাথে অ্যাঙ্গেল নিচ্ছি, এটা তো আমরা জেড এক্সিস এর সাথে নিচ্ছি, কিন্তু তো জেড এক্সিস এর সাইডের লেন্থ, বুঝছো নাই। আমরা তো অ্যাঙ্গেল ক্রিয়েট করছি কার সাথে, কি বলেছে যে হচ্ছে যে কোনো একটা এক্সিস এর ইউনিট ভেক্টর বরাবর হচ্ছে আমরা হচ্ছে উইল টেক দা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দা হচ্ছে ডায়াগোনাল এন্ড দ্য ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরের মধ্যে যে ইয়াটা হচ্ছে অ্যাঙ্গেল, টোটাল এই অ্যাঙ্গেল তো ক্রিয়েট করছে তোমার ইয়ার সাথে, এই ইউনিটের সাথে। অ্যাঙ্গেল গুলো কার সাথে ক্রিয়েট করে, আমরা ইউনিট ভেক্টরের সাথে নেই না, তাহলে তো এইটা তো হলো সাইডের লেন্থ, আমরা তো সাইড নিয়ে কাজ করছি না, আমরা হচ্ছে ইউনিট ভেক্টরের সাথে যে অ্যাঙ্গেল করতেছে সেটা নিয়ে কাজ করছি। তাহলে দেখো তো ডি ডট কে কত আসবে বলো, তোমরা আমাকে বলো। ডি ডট হচ্ছে কে নিতে হবে না, কারণ অ্যাঙ্গেল কার সাথে নিচ্ছি বলো, এর সাথে। তাহলে কে এর সাথে নিলে তোমরা বলো এখন, তাহলে কি হবে, ডি 0 প্লাস 0। এখন দেখো এ প্লাস এ আর ডট হলো আমরা কত আসবে বলো, 0 0 1। 1। তাহলে দেখো এখানে কত আসবে, ওই পেজে 0 প্লাস 0 প্লাস a। তাহলে হচ্ছে ডি ডট হচ্ছে তোমার কে নেই, তাহলে হচ্ছে আমার ই ছিল এ এ আর হচ্ছে এ, আর হচ্ছে আমরা ডট নিই হচ্ছে 0 0 আর হচ্ছে 1, মানে হচ্ছে 0 প্লাস হচ্ছে 0 প্লাস হচ্ছে আমার কত এ a ইনটু 1 ইকুয়াল টু হচ্ছে a। আর হচ্ছে আমরা হচ্ছে কি জানো ডি ডট কে, আর হচ্ছে ভুল করলাম একটা, কি ভুল করলাম বলো, তোমরা কি ফর্মুলাটা আগে লিখে নিই, কস গামার ফর্মুলাটা লিখে নিয়েছিলাম, কস গামা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এখান থেকে লিখি, ভুল হয়নি, ঠিকই আছে। একটা পার্ট করতে আমরা তো না। জানি না, তো আলাদা আমরা ফর্ম জানি, আলাদা বসে দিব। নরম অফ d নরম অফ k। নরমাল হচ্ছে আমার কত, দেখো কত আসবে বলো, কত আসবে, ডি ডট কার ভ্যালু পেয়ে গেছি এ, ডি ভ্যালু কত আসবে, ডি তো হচ্ছে কয়টা, a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস হচ্ছে a স্কয়ার, আর হচ্ছে এ তো আমার করার দরকার নেই, করার দরকার আছে কেটটা, কের ভ্যালু সবসময় কত হয়, ইউনিট a 1 ভেক্টর আসবে। কিন্তু 1 আসবে, স্কয়ার রুট ওভার 1 স্কয়ার আসবে। তাহলে হচ্ছে দেখো a বাই হচ্ছে আমার কত আসবে,
√3 স্কয়ার মানে হচ্ছে এটাকে 1/√3 বের করে দাও, এ আর এখানে আসবে a, তার মানে হচ্ছে 1/√3। তাহলে হচ্ছে আমার গামা ইকুয়াল টু কত আসবে? cos ইনভার্স কি বলো তো? 1/√3। দেখো কত আসে। 54.7 ডিগ্রি। 47.7 ডিগ্রি নিতে পারি, অথবা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি কি নিতে পারি বলতো? 55. এটা হচ্ছে ইচ্ছা, তুমি এটা এটা তুমি এক্সাক্ট নিতে পারো, কারণ হচ্ছে যেহেতু হচ্ছে এটা একদম দেখা যাচ্ছে যে এটার সাথে এক্সাক্ট অ্যাঙ্গেল, এটা 55 নিলেও সমস্যা নেই। আর যদি বলো যে আমার কাছে মনে হয় যে এটা ফ্র্যাকশন রাখলেও সমস্যা নেই, কারণ যেহেতু এক্সাক্ট অ্যাঙ্গেলটা চাইছে, যে কিউবের অ্যাঙ্গেলটাই চাইছে, এটা আমরা পাইছি 54.7। আর যদি কেউ বলে যে মিস 54.7 ইজ অ্যারাউন্ড টু হচ্ছে 55, যে কোনো একটা তোমাদের ইচ্ছা। বই কিন্তু দুইটাই কাউন্টার বলছে, আর বইয়েমও হয়তো বা ওই কোনটা দিয়েছে, ফার্স্টটাই দিয়েছে কিনা, ফার্স্টটাই মনে হয় দিয়েছে, কোন যেটা এক্সাক্ট অ্যাঙ্গেল চাইছে এই জন্য। কিন্তু এটা কিন্তু 55 দিলেও যে ভুল হবে সেটা কিন্তু না, কারণ হচ্ছে 54.7 মানে দ্যাট ইজ ক্লোজ টু 55, তাই না? 0.039। এটা হচ্ছে যেটা তোমাদের আর কি ইচ্ছা। এখন আমার মনে হয় আমরা একটুখানি স্টপ হই, আর এরপরে আমি হচ্ছে একটা থিওরি পড়াবো, সেজন্য একটু কনসেন্ট্রেশনের দরকার হবে, সেজন্য আমি চাই যে একটুখানি রেস্ট নিয়ে নিই আমরা, তাই না? কি বলো? এখন এই পর্যন্ত দেখো আরো কোনো প্রবলেম হচ্ছে কিনা। আর হচ্ছে আমি আরেকটা জিনিস জানতে চাই, যেটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য ডেফিনিশন ফর ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরটা আমরা কিভাবে বের করি, মনে আছে কিনা আমাদের কাছে? ইউনিট ভেক্টর ডেফিনিশন আমি পড়িয়েছিলাম। বলতো ইউনিট ভেক্টর ডেফিনিশন আমরা কিভাবে, ইউনিট ভেক্টরটা কিভাবে ডিফাইন করতে পারি? আজকে many of the students are absent here. এতগুলো অ্যাবসেন্ট কেন? এত তো কম স্টুডেন্ট থাকে না, হোয়াট ইজ দ্য রিজন? আচ্ছা, কোনো কারণ আছে? বাইরে অনেক জোরে জোরে অ্যানাউন্সমেন্ট হচ্ছে আজকে হয়তো একটা ইভেন্ট। তো বুঝতে পেরেছি, কিন্তু আজকে তো আমাদের ছুটি দেয় না ইউনিভার্সিটি থেকে, তাই না? ম্যাম 7ই মার্চ একটা অনুষ্ঠান আছে মেবি। আমি জানি 7ই মার্চ, যখন আমি বলছি যে 7ই মার্চ ভেবে কি অনেকে ভেবেছে ক্লাস হবে না, সেজন্য ক্লাস করছে না, অনেক অন্য কোনো রিজন আর কি। অনেক জায়গায় তো বন্ধ, স্কুল কলেজগুলি বন্ধ মনে হয়। স্কুল কলেজ তো ক্লাসই হচ্ছে না এখন, আর বন্ধ কি? তোমরা কি জানো স্কুল এন্ড কলেজ উইল বি ওপেন ফ্রম 30 মার্চ? বাট মিস আমাদের ইউনিভার্সিটি তো বোধহয় 24 মে পরে, তাই না? হ্যাঁ। ও আচ্ছা, ভালো কথা, তোমরা হচ্ছে মেসেজ পেয়েছো? ইয়েস মিস, ওই যে সবাই হচ্ছে ভ্যাকসিনের জন্য। হ্যাঁ, ফিল আপ দা গুগল ফর্ম, ঠিক আছে, ভ্যাকসিনেশনের জন্য। মিস আপনাদেরকেও কি দিয়েছে? হ্যাঁ, আমাদের গতকালকে রাত 8টায় এসেছে, মেইল এসেছে। ও নাইস। ম্যাম না দিলে কি আমাদেরকে ইউনিভার্সিটি ঢুকতে দিবে না? অনলাইনে তাহলে ক্লাস করব? না না, সেটা ব্যাপার না, দিবে না কেন সেটা বলো। হোয়াট ইজ দ্য প্রবলেম? ম্যাম What is সাইড the এফেক্ট হতে পারে না? ম্যাম effect হতে মানে পারে না সেটা ফার্স্ট ব্যাচ তো, আর আমাদের তো তেমন একটা মানে বয়স অনুযায়ী তেমন কোনো একটা তাড়া নেই। সেটা ঠিক আছে, বাট হচ্ছে কিছু জিনিস আছে, যখন ধরো ম্যাম অনেকের এই সাইড এফেক্ট হইছে আমি শুনলাম, এই কারণে আর কি। সাইড এফেক্ট অনেকেরই হয়েছে, আবার অনেকেরই তো হয়নি, সেটাও তো ফার্স্ট ব্যাচটা আর কি ট্রাস্টেড না, এই জন্য আর কি মানে খুব একটা ট্রাস্ট করতে পারতেছি না, এই জন্য আমরা সেকেন্ড ব্যাচ বা কম হলে। আসলে ম্যাম নেক্সট জেনারেশনটা হওয়ার আগে ওই সাইড এফেক্টটা বোঝা যায় না, এটাই হচ্ছে ভ্যাকসিনের মেইন জিনিস। সমস্যা হচ্ছে গিয়ে যে যখন অনেক মানুষ তোমার হবে, ইউনিভার্সিটি খুলে দিলে তখন আমাদের আমাদের কিন্তু ওই গুলা থাকবে না, না উই ক্যান নট মেইনটেইন দা হচ্ছে কি হেলথ কেয়ার। আমরা কিন্তু এটা মানতে পারবো না, ক্যান্টিনে যেতে হবে, সব জায়গায় যখন যাওয়া হবে। যেমন এখন তোমরা হচ্ছে
মানে ইউ আর নট গোয়িং আউটসাইড অফ হাউস, আউটসাইড অফ হোম, বাইরে যাচ্ছ না একরকম, কিন্তু মানুষ যখন হোয়েন গেট দ্য ফ্রি স্পেস দে ক্যান কন্ট্রোল। সত্যি কথা এটা, যখন বাইরে যাবে তখন দেখবে সব জায়গায় যাবে, সিটে ক্লাসে যাচ্ছ, ক্লাস থেকে দূরে ক্যান্টিনে যাচ্ছ, ক্যান্টিন থেকে চলে আবার ক্লাসে যাচ্ছ, আবার বাসে উঠবে, মানে অনেক জায়গায় যাবে, এটা নিজ থেকে যায়। এই জন্যই তো আর কি সবাইকে বলা হয়েছে, আর তো কোনো কারণ নেই। যে কারণ হচ্ছে সমস্যা তো হচ্ছে যে ভাইরাসটা তো এরকম যে হচ্ছে দিস ক্যান বি স্প্রেড বাই এনি আদার পারসন, মানে এটা তো যে কারো কাছ থেকে ছড়াতে পারে, এটাই তো প্রবলেম। এখন এটাও ঠিক সাইড ইফেক্ট আছে, সাইড ইফেক্ট যে নাই সেটা না, যে কোনো কিছুরই হচ্ছে গুড এবং ব্যাড দুটোই থাকবে, এটাই তো নিয়ম। কারণ এটা হচ্ছে মাত্র একটা হয়েছে, এটা নিয়ে তো এত বেশি রিসার্চ করার সময় আসলে পাওয়া যায় না, তাই না? মাত্র 1 বছর হয়েছে, বেশি দিন তো হয় নাই। এরকম অনেক কিছু আছে যেগুলোর ভ্যাকসিন 9-10 বছর পরে আবিষ্কার হয়েছে, এটা তো অনেক বেশি রিসেন্ট, মানে খুব তাড়াতাড়ি হয়েছে। এখন আমি তো এটা অবশ্য জানি না, কিন্তু আমার কাছে হ্যাঁ বলো। ম্যাম ওরা ভ্যাকসিন দেওয়ার সময় বলে দেয় যে একটু জ্বর আসবে, বডি পেইন হবে। এটা তো যে কোনো ক্ষেত্রে, আমরা আমাদের যে বেবি যখন আমরা ছোট ছিলাম আমাদের টিকা দিয়েছে তখন জ্বর আসতো না, আসতো তো? ইয়েস ম্যাম। যে কোনো কিছু, এটা শুধু এই ভ্যাকসিন না, ছোটবেলা থেকে তোমরা ইউ হ্যাভ টেকেন মেনি ভ্যাকসিন, নিয়েছো না, হাম রুবেলা এগুলোর জন্য নেওয়া হয়েছে না, ছোট থেকে যে বড় হইছো, এগুলো তো they were also the pandemic once upon a time, এটাও কিন্তু প্যান্ডেমিকই ছিল। ইভেন এই যে ডায়রিয়া, এটা কিন্তু once upon a time it was a pandemic also, মানে কি রকম প্যান্ডেমিক এটা কিন্তু আমি জানি। হচ্ছে আমার নানা জান কিন্তু হচ্ছে ডায়রিয়া হয়ে মারা গেছে, ইট ওয়াজ অ্যান প্যান্ডেমিক, ঠিক আছে? এটাও কিন্তু এক ধরনের প্যান্ডেমিক ছিল, যে ডায়রিয়া বলছি আমরা যে এখন খুব, মানে এগুলোকে আমরা কিছু এখন মনে করছি না। মানে আমার বেবি হয়েছে 2 বছর পর্যন্ত আমরা কি করি যে I have given 6 dose vaccine about তাই না? তার ওর হচ্ছে আমি কয়টা নিয়েছি, 6টা ভ্যাকসিন দিয়েছি এই 2 বছরে, এরপরে তার দেওয়া হয় নাই। তো হচ্ছে এই ভ্যাকসিন গুলা কি তোমার মনে হয় যে একসময় মানে খুব অ্যাভেলেবল ছিল, বা হচ্ছে যখন ফার্স্টের দিকে নিত তখন তো মানুষ এগুলারও নিশ্চয়ই কিছু না কিছু সাইড এফেক্ট ছিল? সবকিছুই তো এরকম হবে, এরকম করেই তো হবে, বুঝছো নাই আমার কথা? যে যখন রিনাউন হয়ে যায়, যখন নর্মাল হয়ে যায়, তখন মানুষ এটাকে নর্মাল নেয়। বাট হচ্ছে যে কোনো জিনিস শুরুর আগে তো কিছু না কিছু হবেই। আবার যে ভ্যাকসিন গুলা একটু বেশি হয়, যেমন 2 বছর বয়স, বা আমি দেখতাম যে আমার বেবি যখন একটা টিকা দেওয়ার পরে 2 দিন না 3 দিন জ্বর ছিল তো, এখন এটা দিয়েছি, এখন এইরকম ভয় পেলে তো হবে না, যে কোনো কিছুরই তোমারই হতে পারে। তুমি যেমন বলতেছো মিস হচ্ছে টিকা নিয়ে আমার যদি এরকম কিছু হয়, তোমার টিকা না নিয়েও কিছু হতে পারে। টিকা নিলেই তুমি যে হচ্ছে মানে একদম তোমার কিছু হবে না এটাও কিন্তু না, আবার টিকা না নিলেও যে তোমার কিছু হবে না সেটাও তুমি বলতে পারবে না, কারণ হচ্ছে our life is uncertain, তাই না? তুমি একবার চিন্তা করে দেখো যে হচ্ছে আমরা যে আমাদের বাংলাদেশের মানুষ এখনো ভ্যাকসিন না হয় কয়েকদিন আগে এসেছে, বাট হচ্ছে ইফ উই থিঙ্ক অ্যাবাউট দ্য হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, আমরা যদি চিন্তা করি যে উই আর, মানে কি বলবো, আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ উই আর ফাইন, অনেক ভালো আছি অন্যান্য দেশের তুলনায়। তারা হচ্ছে দে আর টেকিং মেনি স্টেপস বাট দে ক্যান নট কন্ট্রোল, বাট হচ্ছে আল্লাহ মানে এভরিথিং ইজ ফাইন হিয়ার। অনেকেই মারা গিয়েছে বাট হচ্ছে এখন আমরা অনেক ভালো আছি আমি মনে করি। আর হচ্ছে ভ্যাকসিনের ব্যাপার যেটা বলতেছি, হ্যাঁ এটা তো আমার নিজেরও ভয় করছে, কিন্তু আমিও দিব, কারণ হচ্ছে আমি তো জানি না ভ্যাকসিন নিলেই কি হবে আর না নিলেই কি হবে, আমি জাস্ট দিচ্ছি, এটা হচ্ছে সতর্কতা আর কিছু না। বাট হচ্ছে ভ্যাকসিন নিলেই আমার কিছু হবে না বা ভ্যাকসিন না নিলে আমার কিছু হবে এরকম কিছুই না। ম্যাম ভার্সিটি যে আমাদের ইনফরমেশন গুলো নিল, এটা কি ভার্সিটির থ্রুতে আমাদেরকে দেওয়া হবে নাকি নরমালি যে কোন দেয় রেজিস্ট্রেশন এটা করে? তো এখন জানি না, আমার মনে হচ্ছে ভার্সিটির থ্রুতেই দেওয়া হবে, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি তোমার মানে বাইরের যেগুলো ওখানে একটু লেখা ছিল, খেয়াল করেছো কিনা, যে হচ্ছে যারা হচ্ছে অ্যাবভ 40 তারা কিন্তু আবার বলছে যে সুরক্ষা.com এ রেজিস্ট্রেশন করে নিতে বলছে। হ্যাঁ ম্যাম। তাই না? তো হচ্ছে যেহেতু বলছে যে কাদের ইনফরমেশন নিচ্ছে যারা হচ্ছে বিলো 40, তার মানে এটা হয়তো বা ইউজিসি থেকে একটা কাউন্ট নিয়ে হয়তো বা ইউনিভার্সিটির থ্রুতে দিবে। আমার কাছে হয়তো বা এরকম হতে পারে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইয়াতে, মানে হচ্ছে মেডিকেল ওখানে দিতে পারে, এখনো জানি না। আবার হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতেও দিতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে হয়তো বা এখান থেকে নেবে।
এটা তো মনে হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেখানে থাকবে ওখানে থাকবে, সবাই তো এভাবেই দিচ্ছে মনে হয়, যার যার শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে আর কি তারা ওইটা নিলে আর কি বেটার হয়। কারণ হচ্ছে এতগুলো ইনস্টিটিউশনের হচ্ছে তো তোমার হচ্ছে আমাদের পার্সোনালি দেওয়া তো এটা আসলে টাফ ব্যাপার। অনেক স্টুডেন্ট না, স্টুডেন্ট অনেক, টিচার অনেক, তারপর হচ্ছে আরো তো সবাই আছে, অনেক মানুষ। তো এখন যারা যারা ইনস্টিটিউশন নিজেরা দায়িত্ব নিয়ে নিলে সেটা আর কি খুব বেশি প্রেশারাইজ হবে না সবার জন্য। আমি তো স্কুলও কি না, বলো বলো। ম্যাম, স্কুলও কি হবে? স্কুলেও দিবে এগুলা ভ্যাকসিন গুলো? হচ্ছে স্কুলে টিচারদের দিবে, শুধু স্কুলে তার ওদের তো এত ইয়াতে দিবে না। স্কুলে তো তোমার হচ্ছে ছোট বেবিদের তো ওরকম মানে ছোট বেবিদের দেওয়া যাবে না, বিলো 18 তো দেওয়া যায় না, 18 না হলে তো দেওয়া যায় না ভ্যাকসিন, এইসব ভ্যাকসিন পাওয়ারফুল ভ্যাকসিন দেওয়া যায় না। আচ্ছা ম্যাম, আমাদের ফাইনাল কি অফলাইনে হবে না অনলাইনে? আই ডোন্ট নো, এখনো জানি না। So the final class, I was thinking about the last class of your trimester. 25. অনলাইন অফলাইনে অ্যাডজাস্ট করতে টাফ হবে না ফার্স্টে? বুঝি নাই। মানে ক্লাসে যে মানে অনলাইন অফলাইনে অ্যাডজাস্ট করতে টাফ হবে না ট্রানজিশনটা? দেখা যাক, সামনে আসুক। এখন হচ্ছে সব দিকেই সমস্যা। ধরো এখন অনেকেই দেখা যাচ্ছে যে ক্লাসে, যেমন এখন তোমরা বলছো একসময় তোমাদের কাছে অনলাইন বিরক্ত লেগেছে, এখন হচ্ছে তোমরা কি হ্যাবিচুয়েটেড উইথ দিস সিচুয়েশন, তাই না? অনলাইনে এখন তোমরা আর কি অ্যাডজাস্টেড হয়ে গেছো। এখন আবার দেখবে ফার্স্টের কয়েকদিন আবার একটু লাগবে, অ্যাডজাস্ট করতে কিন্তু সময় লাগবে। ম্যাম এই সেমিস্টার পুরো ফাইনাল পর্যন্ত আর কি অনলাইনে নেওয়া হোক, কারণ যদি ফাইনাল আবার অফলাইনে নেয় তখন আবার অনলাইন থেকে অফলাইনে শিফট করাটা। দেখা যাক, এখন এটা তো আসলে ইউজিসি ডিসাইড করবে, আমরা তো জানি না। দেখা যাক, নাও হতে পারে, হঠাৎ শুধু পরীক্ষার জন্য নিবে কিনা বলতে পারি না। মিড পর্যন্ত তো আমাদের হবে, আমরা আগে মিড পর্যন্ত যাই, তারপর চিন্তা করে দেখবো কি হয়। দেখা যাক, এটা হবেই সেটা নিয়ে এত বেশি চিন্তা করে এখন নাও, আগে মিড ভালো করে দাও, মিডটা বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি। মিডটা আগে ভালো করে দেওয়াটা বেশি জরুরি না আমাদের জন্য? আই থিঙ্ক এটা আগে কমপ্লিট করি, তারপরে ওটা দেখা যাবে, ওটা তো ডিসিশন হবেই, তাই না? সব সিচুয়েশন চিন্তা করে এটা ডিসিশন নেওয়া হবে, দেখা যাক। আচ্ছা, পড়াশোনায় যাই, তোমাদের ক্লাসে পড়ে আমার আবার আরেকটা ক্লাস আছে, ব্যাক টু ব্যাক ক্লাস, আমাদের ক্লাসে লেট হলে ওদের ক্লাসে লেট হয়, বুঝতে পেরেছো? যাই, দুইটা থিওরি পড়াতে হবে, অনেক থিওরি আছে। দেখ, আচ্ছা এখানে হচ্ছে আমরা হচ্ছে টুডে উইল ডিসকাস অ্যাবাউট দি হচ্ছে ডিকম্পোজিং ভেক্টর ইনটু অর্থোগোনাল কম্পোনেন্ট। হ্যাঁ, যে একটা ভেক্টরকে যদি হচ্ছে আমরা দুইটা অর্থোগোনাল কম্পোনেন্ট, ইফ উই ডিভাইড ইনটু টু অর্থোগোনাল কম্পোনেন্ট, মিন হচ্ছে কি যে ইফ উই টেক টু ভেক্টর দ্যাট ইজ হচ্ছে পারপেন্ডিকুলার টু দি টু এ নন জিরো ভেক্টর। যে যেমন হচ্ছে ধরো একটা ভেক্টর বি এখানে নেওয়া হয়েছে, এই ভেক্টরের সাথে আমরা দুইটা ভেক্টর নিয়েছি। হ্যাঁ, একটা হচ্ছে w1 that is perpendicular to v vector, and I have taken another vector w2 which is also perpendicular to the vector v. আমাদের এরকম নেওয়া হয়েছে এবং কি বলা হয়েছে দেখো এখানে কি বলছে যে হচ্ছে এখানে আমরা হচ্ছে যে এই ডিকম্পোজ করার জন্য এই ভেক্টরকে we have taken হচ্ছে u1 and u2 are two orthogonal unit vector in two space, and suppose that we want to express a given vector. এটা আমি দেখাচ্ছি কেন এটা হয়, এটা আমি থিওরি অনুযায়ী যাব না, এটা আমি আমার মতো করে দেখাবো। একটু দেখো যে আমরা জাস্ট হচ্ছে আমরা কি চেক করতে চাচ্ছি যে আমরা এখানে we want to find the two quantity, একটা হচ্ছে কি স্কেলার কম্পোনেন্ট আর একটা হচ্ছে কি ভেক্টর কম্পোনেন্ট। ঠিক আছে, মনে রেখো আমরা ভেক্টর কম্পোনেন্টও পেতে যাচ্ছি এবং হচ্ছে আমরা স্কেলার কম্পোনেন্টও পেতে যাচ্ছি। তো হচ্ছে ভেক্টর কম্পোনেন্টের জন্য হচ্ছে আমরা একটা টার্ম নেব, আর হচ্ছে স্কেলার কম্পোনেন্টের জন্য আমরা আলাদা একটা টার্ম নেব। তো দেখো যে হচ্ছে তোমাদেরকে আমরা হচ্ছে আই হ্যাভ শোন দা হচ্ছে যে হচ্ছে আই ক্রস জে বা জে ক্রস আই নিলে কি হয় থ্রি ডাইমেনশনে, সেটাকে আমি দেখিয়েছিলাম, মনে আছে কি তোমাদের?
বলতো যে অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ এরকম কিছু দেখিয়েছিলাম ফর্মুলা? দেখিয়েছি কি বলতো? 3 ডাইমেনশনে দেখান, 3 ডাইমেনশন। হ্যাঁ দেখাচ্ছিলাম মনে হয়, এটা ফর্মেট দেখাচ্ছিলাম কস প্রোডাক্টের জন্য, মনে করে দেখো। এই যে আমি দেখাচ্ছি, এখানে ধরো আই জে কে তো আমার ছিল, তো আই জে কে এর মধ্যে যদি আমি বলতাম যে এখানে আই ছিল, এখানে আমার জে ছিল, তো ওয়াই এর জন্য ছিল, এটা এক্স এর জন্য ছিল, তো হচ্ছে এইটা তো আমার ছিল জেটার জন্য কে, আমি এরকম লিখেছি না। দেখো তো আই ইনটু জে হলে কি হবে বলো? আই ইনটু জে ক্লকওয়াইজ তাহলে কে হবে, এরকম ফর্মুলা। ঠিক আছে, আবার হচ্ছে জে ইনটু আই যখন নিতাম তখন ছিল মাইনাস কে হবে না, সেরকম যদি হচ্ছে তোমার এটা যদি হচ্ছে আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে নিতে চাই যে আই ইনটু জে বা হচ্ছে জে ইনটু কে বা এটা যদি নিতে চাই তাহলে সেটা কি হতে পারে, বা হচ্ছে সেম ডিরেকশনে যদি নিতে পাই আই ইনটু যদি আই নিতে চাই তাহলে এখানে কি আসবে বলো তো? ফর্মুলাটা কি হবে? আই ইনটু হচ্ছে আই নরমাল ফাই যাবে তাই না, কিন্তু অ্যাঙ্গেলটা কত আসবে? সেম ডিরেকশনে যদি আসে অ্যাঙ্গেল কত আসবে? 0 না? ডট প্রোডাক্টের ডেফিনিশনের কথা বলছি, যে যদি একই লাইনের উপর একটা লাইন আমরা একটা ভেক্টরকে কাজ করাই তাহলে এটা দুটোর মধ্যে অ্যাঙ্গেল পাওয়া যাবে। অ্যাঙ্গেল কত হবে? অ্যাঙ্গেল 0 হবে না? অ্যাঙ্গেল যদি 0 হয় তাহলে আর নরমাল ফাই 1 ইনটু কত আসবে? 1 ইনটু হচ্ছে 1, তার মানে হচ্ছে আমার কত আসবে? 1। আমরা যদি if we take the হচ্ছে ডট প্রোডাক্ট অফ হচ্ছে টু সেম ভেক্টর দেন উই উইল গেট দ্য অ্যানসার 1। আর যদি এরকম উল্টা হয় যে i ইনটু j নেই তাহলে কি হবে? every axis is perpendicular to the every axis। যে i হচ্ছে সাথে যদি তুমি j নাও এটা হলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, আবার j এর সাথে যদি তুমি k নাও এটা কি অ্যাঙ্গেল করবে বলো তো? 90 ডিগ্রি। প্রত্যেকটা এক্সিস হচ্ছে এরা একজনের সাথে আরেকজন হচ্ছে কত করে পারপেন্ডিকুলার থাকে বা 90 ডিগ্রি। তাহলে হচ্ছে i ইনটু j যদি নেই তাহলে হচ্ছে i ধরো নাও, i এর নরম নিলাম, তারপর হলো আমরা j এর নরম নিলাম, তারপরে হচ্ছে cos হচ্ছে আমার কত 90 ডিগ্রি। কত আসবে বলো? cos 90 এর ভ্যালু কি 0 না? 1 ইনটু 1 ইনটু হচ্ছে 0। তার মানে হচ্ছে if you take the different product of হচ্ছে কি dot product then you will get 0, বাট হচ্ছে if you take the same product তাহলে you will get হচ্ছে 1। এখন আসো আমরা হচ্ছে ওই 3 তে চলে যাই, যে if I want to হচ্ছে decompose a vector into two orthogonal vector, ঠিক আছে, এটা হচ্ছে আমার x এর জন্য, এটা হচ্ছে আমার y এর জন্য। দেখো ঠিক আছে। আচ্ছা এখানে আমরা দুইটা ভেক্টর নিয়ে কাজ করব, সেটা হচ্ছে আগে হচ্ছে একটা if we take the হচ্ছে নন জিরো ভেক্টর, এটা আগে নিয়ে নিই। ঠিক আছে, নন জিরো ভেক্টর আমি v নিয়ে কাজ করব। v নিয়ে যদি কাজ করি দেখো এই vটাকে হচ্ছে v রেসপেক্ট আমরা দুইটা ভেক্টর নিয়েছিলাম, একটা হচ্ছে আমার কি এটা আমরা নিয়েছিলাম w1 আর হচ্ছে অ্যানাদার ভেক্টর হচ্ছে কি w2। আর আমরা যেটা হচ্ছে চিন্তা করেছি সেটা হচ্ছে অ্যানাদার হচ্ছে u1 ইজ অ্যাক্টিং অন দিস ভেক্টর আর e2 ইজ ভেক্টর হচ্ছে অন দিস ভেক্টর। ঠিক আছে, তাহলে একটু দেখো যে এটাকে এইখান থেকে যদি আমরা বলি, এবং হচ্ছে আরো একটা জিনিস এখানে কনসিডার করা হয়েছে যে আমরা বলেছি যে if we think হচ্ছে কি this is parallel to this vector, ঠিক আছে, নিচেরটা হচ্ছে উপরটা হচ্ছে সেম, আর হচ্ছে if we think হচ্ছে কি এবং হচ্ছে এটার সাথে যদি এটাকে সেম নিই এই দুইটা হচ্ছে প্যারালাল। ঠিক আছে, তার মানে একটু দেখো আমরা বলছি যে this is parallel to this vector and this is parallel to this vector, যদি এরকম হয় তাহলে if we think about the triangle law এটাকে যদি তার মানে হচ্ছে এটা কি দেখো তো যে হচ্ছে এইটা হচ্ছে তার মানে হচ্ছে আমরা w2 করতে পারবো। এখান থেকে যদি ট্রায়াঙ্গল ল ইউজ করি, এটা হোক এদিক থেকে হোক অথবা এদিক থেকে হোক, তাহলে আমরা v কে আমরা কি বলতে পারবো? w1 ইনটু w2 বলা যায় না বলো তো ট্রায়াঙ্গল ল ইউজ করে? একটু দেখো তো ভালো করে। if we think about this, এখানে হচ্ছে এটা যেহেতু w1 আর এটা যেহেতু প্যারালাল টু দিস we are considering this as w2, আর যেটাকে আমরা কি বলতে পারি this is হচ্ছে acting as w1। তাহলে দেখো যে ট্রায়াঙ্গল ল ইউজ করে আমরা বলতে পারি যে ভেক্টর v is equal to হচ্ছে w1 plus w2। এবং এখানে আমরা আরো একটা জিনিস জানি যে হচ্ছে what is the definition of easy vector বলো তো? here u1 is acting along the same direction at w1 and e2 is acting on the same direction of হচ্ছে কত বলো তো w2। বলো আমাকে u1 এর ডেফিনিশন কি হবে? u1
যে কোনো একটা ভেক্টর যার হচ্ছে ডিরেকশন সেম অন্য একটা ভেক্টরের উপর যদি অ্যাক্টিং করে ওই ডিরেকশনে, তাহলে এরকম ভেক্টরকে আমরা কিভাবে ইউনিট ভেক্টরকে ডিফাইন করি? আই হ্যাভ শোন in the previous lecture or last lecture. দেখো তো ইউনিট ভেক্টরকে কিভাবে ডিফাইন করি। যে ভেক্টর নিয়ে আমরা কাজ করছি, যে ভেক্টর ডিরেকশন আছে, ওই ভেক্টরের সাথে ইউ হ্যাভ টু টেক দা হচ্ছে কি, ইউ হ্যাভ টু ডিভাইড উইথ দি নর্ম অফ দ্যাট ভেক্টর। তাই না? তাহলে W1 এর জন্য যদি নেই, তাহলে W1 ভেক্টরকে কাকে দ্বারাই করতে হবে বলো তো? W1 এর নর্ম। দেখো আমি পড়িয়েছি কিনা এরকম ডেফিনিশন, যে ডিরেকশন যদি সেম হয় তাহলে সেই ইউনিট ভেক্টরের ভ্যালু আমরা কিভাবে, ইউনিট ভেক্টরটা কিভাবে পাই? যে ভেক্টর নিয়ে আমরা কাজ করছি সেই ভেক্টরের সাথে তার নর্ম নিতে হবে। এখন এই যে নর্ম আমরা নেই, এই ভ্যালুটা কি স্কেলার কোয়ান্টিটি না হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি বলো তো? নর্ম যে নেই, স্কেলার কোয়ান্টিটি। আমাদের একটু মাথায় রেখো যে হচ্ছে উই গেট ভেক্টর কোয়ান্টিটি ফ্রম দ্য ক্রস প্রোডাক্ট এন্ড উই গেট স্কেলার কোয়ান্টিটি ফ্রম দ্য ডট প্রোডাক্ট। এটা একটু মাথায় রেখো। তো দেখো এই যে এই ভ্যালুটা আমি পাচ্ছি, এই ভ্যালুটাকে যদি আমি মনে মনে বলি যে ইফ আই টেক দিস as symbol as k1, তাহলে কি কোনো প্রবলেম আছে? এই ভ্যালুটা একটা স্কেলার কোয়ান্টিটিটাকে আমি k1 ধরছি, তাহলে এখান থেকে আমি বলতে পারি না যে হচ্ছে W1 এর ভ্যালুটা হবে কি E1 into k1 বা k1 into E1? কারো কি প্রবলেম আছে? একটু দেখো তো, অসুবিধা আছে? এটাকে আমি নাম দিয়েছি I have taken this as symbol as k1, কারণ আমি এখন তো আমাদের ভ্যালু বলে দেয় না ভেক্টরের কম্পোনেন্ট কি, তাহলে তো আমরা এই ভ্যালু বুঝতে পারবো না। দেখো তো, as like this I want to find the value of E2, তাহলে এইটার ভ্যালু কত আসবে? E2 কত আসবে বলো? বা হচ্ছে আমাদের W2 এর ভ্যালুটা কত হতে পারে বলো? বলো E2। ম্যাম W2 হ্যাঁ W2 norm of W2 বা হচ্ছে এটাকে আমরা কি বলতে পারি যে হচ্ছে আমার এই W টা K2, তাই না? W2 হচ্ছে আমরা কি নিতে পারি? K2। আর কি হবে বলো তো? K2 তাহলে এখানে যদি ভ্যালুটা সাবস্টিটিউট করে দিই W1 আর W2, তাহলে আমরা কত পাবো বলো? V কত পাবো? W1 প্লাস হচ্ছে W2, এখান থেকে পাবো K1E1 আর প্লাস হচ্ছে আমার কত K2E2। আচ্ছা এরপরে দেখো, এরপরে এটা যেটা বলছে যে এই যে K1 হচ্ছে আমরা হচ্ছে কি পাচ্ছি বলতো? আমরা বলেছি K1 is a scalar quantity. I have taken this as a symbol, but হচ্ছে for proving this যে আসলে হচ্ছে the value of K1 is হচ্ছে কি scalar quantity, you have to dot product with the unit vector। কথা বুঝতে পেরেছো? যে K1 যে আসলে একটা স্কেলার কোয়ান্টিটি, সেটাকে প্রুভ করার জন্য বই যে কাজটা করেছে সেটা হচ্ছে কি করেছে, যে ইউনিট ভেক্টরের সাথে আমার হচ্ছে এই ভেক্টরের আসলে একটা ডট প্রোডাক্ট করে দেখেছে যে এইটার ভ্যালুটা আসলেই কি একটা সেই। কারণ হচ্ছে কি আমরা কিন্তু বলেছি যে we can find scalar quantity from the dot product, we can find vector quantity from the হচ্ছে cross product। তার জন্য এই জন্য আমরা করেছি কি এটা যে আসলেই সত্যি বা হচ্ছে that is a true, for proving this we have to check the হচ্ছে কি dot product with the vector, with the unit vector। যে ভেক্টরটা নিয়ে আমরা কাজ করছি এই ভেক্টর বরাবরই যে আমরা বলেছিলাম যে U1 is acting on the same direction, এই জন্য আমরা কি করেছি যে ইউনিট ভেক্টরের সাথে আমরা কি করব, ডট প্রোডাক্ট নিয়ে দেখবো যে আসলে এটা যে হচ্ছে যে this is true that হচ্ছে কি scalar quantity gives the হচ্ছে ডট প্রোডাক্ট gives the scalar quantity। তাহলে হচ্ছে v এর সাথে আমরা এটা হচ্ছে এখন এইটাকেও জিজ্ঞেস করে না যে v এটা কেন হঠাৎ করে নিয়ে এটা, this is nothing, just for proving that হচ্ছে কি ডট প্রোডাক্ট gives the scalar quantity, আর কোনো কিছু নেই। এই থিওরি গুলো তোমাদের আসবে না, থিওরি গুলো জানার জন্য। দেখো তাহলে v.e1 করলে v এর ভ্যালু আমরা কত পেয়েছি বলো তো? a1 কি পেয়েছি? e1 প্লাস হচ্ছে k2 হচ্ছে আমার কত e2 হচ্ছে ডট e1। তাহলে দেখো তো এখানে কত আসবে? k1 এর সাথে যদি করি e1 এর সাথে আমার ডট প্রোডাক্ট আসবে u1 আর প্লাস হচ্ছে k2 এর সাথে আমার e2 এর সাথে আমার ডট প্রোডাক্ট আসবে e2। এখন I want to know this value, what will be the answer for this part and what will be the answer for this part। তাহলে একটু আগে আমি দেখাচ্ছি যদি if we get the same vector with dot product, the value will be কি বলতো? সেম ভেক্টর নিয়ে কাজ করলে কত আসে? ম্যাম এটা কি লিখলেন? K1 into E1 into E1। হ্যাঁ এই যে এখানে আমরা যে ডট প্রোডাক্ট নিলাম E1 এর সাথে E1, পরের লাইনটা এই যে এটার সাথে মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি। K1 তো আমার স্কেলার কোয়ান্টিটি, সেটা আমি কারো করতে পারবো না, এটা বাইরে লিখে 0 আছে
হ্যাঁ এটার ভ্যালু আসবে হচ্ছে, এটার ভ্যালু আসবে 1 আর এটার ভ্যালু কত আসবে k2 এর সাথে 0 মানে হচ্ছে k1। এটাই তাই ডট প্রোডাক্ট নিয়েছে যে তারা বলেছে যে হচ্ছে আসলেই যে হচ্ছে k1 যে একটা স্কেলার কোয়ান্টিটি সেটা প্রমাণ করার জন্য উই হ্যাভ টেকেন দ্য ডট প্রোডাক্ট অফ দি নন জিরো ভেক্টর উইথ দি ইউনিট ভেক্টর। তো দেখানোর জন্য তারা রিচেক করার জন্য এই ডট প্রোডাক্টটা নিয়ে দেখছে যে এটার ভ্যালুটা আসলে যে আমরা একটু আগে বলেছি না যে হচ্ছে উই হ্যাভ টেকেন দ্য সিম্বল k1 ফর স্কেলার কোয়ান্টিটি, তাই বললাম না এই পেজে আমরা k1টা কি জন্য নিয়েছিলাম, এটা বলার জন্য যে এটা আসলে স্কেলার কোয়ান্টিটি। তো যে আসলে স্কেলার কোয়ান্টিটি সেটা প্রমাণ করার জন্য ওরা এই এটা ট্রাই করেছে যে যদি হচ্ছে আসলে ডট প্রোডাক্ট নিলে এটা যে স্কেলার কোয়ান্টিটির ভ্যালু আসে কিনা সেটা রিচেক করে দিয়েছে। এবং দিস ইজ দ্য ওয়ান অফ দি ফর্মুলা এন্ড দিস ইজ দ্য হচ্ছে কি স্কেলার কম্পোনেন্ট অফ v এবং v1, এটা হচ্ছে একটা ফর্মুলা। ঠিক আছে, সিমিলারলি দেখো আমরা হচ্ছে এখানে আমাদের ইউনিট ভেক্টর কয়টা, একটা না দুইটা বলো তো? দুইটা না, দুইটা নিয়ে আমরা রিচেক করে দেখবো। তাহলে হচ্ছে v এর সাথে আমরা হচ্ছে একটা ছিল k1 u1, তো একটা কানেকশন আমরা আগেই পেয়েছি k2 e2, এটার ক্ষেত্রে কি হবে একটু বলো তো? তাহলে হচ্ছে k1 এর সাথে হচ্ছে আমরা k1 তো আমার হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, এটার সাথে আমরা ভেক্টর গুণ করতে পারবো না এটা আলাদা করে। তাহলে u1 এর সাথে আমার যাবে e2 প্লাস হচ্ছে আমার k2 রয়ে গেল, e2 এর সাথে আমার যাবে হচ্ছে e2। এখন বলো आंसर কত আসবে এখানে? k1 এর সাথে হবে 0 আর k2 এর সাথে কত আসবে বলো তো? 1। ওটা হচ্ছে k2। এটা জাস্ট দেখানোর উদ্দেশ্য এই যে আমরা বলছিলাম এটা যে আসলে একটা স্কেলার কোয়ান্টিটি তার প্রুফ যে ডট প্রোডাক্ট নিয়েও আমরা হচ্ছে এই ভ্যালু k2 পাচ্ছি। আচ্ছা এটা হচ্ছে এক, 2 নাম্বার এটা হচ্ছে কি, এটা হলো দুইটা ফর্মুলা আলাদা আলাদা। দিস ইজ দা হচ্ছে দিস কল্ড স্কেলার কম্পোনেন্ট অফ v along e2। ঠিক আছে, এইটা একটা ফর্মুলা যেটা তোমাদের বইয়ে যেখানে বলে দিয়েছি, একটু দেখো তো বই একটু অন্যভাবে দিয়েছে, তো আমি একটু আমার মতো করে আর কি তোমাদের দিয়েছি। দেখো এই যে বলছি, এই যে দেখো we call v dot e1 and v dot e2 the scalar component of v along e1 and e2। এবং তারপরে হচ্ছে যেটা বলছে যেহেতু হচ্ছে আমরা k1 এবং k2 এর ভ্যালু পেয়ে গেছি, তারপরে হচ্ছে আমাদের একটা কাজ রিমেইনিং আছে। দেখো এটা আমরা k1 এর ভ্যালু পেয়েছি, k2 এর ভ্যালু পাইছি, সেটা যদি হচ্ছে if we want to substitute here তাহলে কি হবে? এই যে এখানে আমরা তো কার ভ্যালু বের করে নিয়েছিলাম বলো তো? এখানে k1 এবং k2 এর ভ্যালুটা আমাদের আননোন ছিল। I have found the value of k1 and k2। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখো k1 এবং হচ্ছে k2 এর ভ্যালুটা এখানে যদি সাবস্টিটিউট করে দিই বা এখানে যদি নাম্বারিং করে রাখো 1 অথবা 2, তাহলে হচ্ছে from 1 দেখো তো যে 1 ইমপ্লাইজ কি হবে, v ইকুয়াল টু আমাদের কি ছিল k1 u1 ছিল প্লাস হচ্ছে আমাদের কি k2 আর e2 ছিল। তাহলে k1 আর k2 এর ভ্যালু সাবস্টিটিউট করে দাও, এটার জন্য হচ্ছে v1 হচ্ছে u1 আর হচ্ছে এটা ছিল u1 আর প্লাস হচ্ছে আমার কত ছিল v ডট হচ্ছে e2 ইনটু হচ্ছে e2। এটাও একটা ফর্মুলা। এটা কি, এটা তো ভেক্টর ফর্ম এন্ড দিস ইজ কল্ড ভেক্টর কম্পোনেন্ট অফ v along হচ্ছে u1। এটা হচ্ছে এটা হলো ফার্স্টের পার্ট আর এটাকে কি বলা হয় ভেক্টর কম্পোনেন্ট অফ v along হচ্ছে e2। এই চারটা ফর্মুলা তোমাদের লাগবে। এই যে দেখো এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, যদি পরে তোমাদের এটা লাগবে, এটা জাস্ট বুঝে রাখার জন্য যে দেখো বলছে v dot e1 is called the scalar component of v along e1। আবার হচ্ছে স্কেলার কম্পোনেন্ট অফ হচ্ছে কি v along e2 is v dot e2। আবার এটার সাথে যদি if you take the হচ্ছে multiplication of unit vector then you will get the vector component and dot product gives the scalar component আর হচ্ছে কি স্কেলার তার সাথে যদি তুমি ভেক্টর মাল্টিপ্লাই করো that will give the vector component। এই যে দেখো v dot e1 into হচ্ছে e1 is called the vector component of v along e1 আর হচ্ছে v dot e2 into e2 is called the vector component of v along e2। আচ্ছা এই অঙ্কটা আমি করাবো একটু পরে, এটা করতে আমার লাগবে আমি জাস্ট হচ্ছে এইটার রেসপেক্টে এই যে দুইটা আরেকবার একটু দিতে চাই। দেখো এখন হচ্ছে কথা হচ্ছে যে সবসময় যে আমরা হচ্ছে ভেক্টর কম্পোনেন্ট আমরা এইভাবে আলাদা আলাদা দেখি সেরকম না। তো এখন আমি যদি বলি যেমন হচ্ছে আমরা কি বলি v কে যখন রিপ্রেজেন্ট করতেছি 2 ডাইমেনশনে আমরা কি করি v কে কি বলি v1 v2 বলি না বলো তো? আর 3 ডাইমেনশনে যখন চাই সেটাকে আমরা কি বলি v1 v2 v3, তাই না? সেরকমই তো বলি। এখন এইটা বলছে যে এই যে এগুলাকে আমরা বলতেছি এটার আরো একটা নাম আছে। ঠিক আছে, এই যে v dot u1 যেটাকে আমরা বলছিলাম যে ভেক্টর, এই যে আমরা যে এখানে নাম দিচ্ছিলাম দেখো v ডট হচ্ছে u1, ঠিক আছে, ইনটু হচ্ছে u1, এটার হচ্ছে কি নাম দিয়েছিলাম আমরা? এটাকে বলা হচ্ছে ভেক্টর কম্পোনেন্ট, ভেক্টর কম্পোনেন্ট অফ v কি হচ্ছে বলতো along হচ্ছে কি বলছে
E1 অথবা এটাকে আরেকটা নাম দেওয়া যায়, সেটা কি? সেটা হচ্ছে কি প্রজেকশন অফ ভি অ্যালং হচ্ছে E1, ঠিক আছে? সেটা আবার মানে কি? সেটা মানে হচ্ছে সেই ব্যাপারটা, সেটা হচ্ছে দেখো এখানে বলছে যে এই যে আমরা এখানে তো আমরা দুইটা পার্ট পাচ্ছি, তাই না? দুইটা পার্ট পাচ্ছি, একটা হচ্ছে E1 এর জন্য পাচ্ছি আর একটা কি E2 এর জন্য পাচ্ছি না। দেখো এখানে আমরা পার্ট কয়টা পাইছি? একটা হচ্ছে E1 পেয়েছি আর একটা কি পাইছি বলো তো? E2 না? দেখো ভেক্টর, এটা হলো কম্পোনেন্ট অ্যালং হচ্ছে কি E2। এখন আমার কথা হচ্ছে যে যখন আমরা ইন জেনারেল চিন্তা করি তখন আমরা এত কিছু দেখাই না, তখন আমরা কি দেখাই যে হচ্ছে এই ইটাকে যদি আমরা E1 এই ই ভেক্টরটাকে যদি একটা এরকম মনে করি যে E1 প্লাস হচ্ছে E2 হয়, তাহলে কিন্তু এটা জেনারেল ফর্মে চলে আসে। যেমন হচ্ছে তোমাদের এই বইয়ে যেটা পরের থিওরি যেটা কাজ করেছে, সেটা কি কাজ করেছে? পরের থিওরিতে বলছে যে হচ্ছে ইফ উই টেক দা হচ্ছে কি ভেক্টর ইন জেনারেল, মানে এখানে আলাদা করে আর দেখায়নি যে একটা U1 আছে একটা E2 আছে, এখানে বলছে U1 E2 না ধরে আমরা যদি এরকম চিন্তা করি যে একটা ভেক্টর হচ্ছে B আর একটা ভেক্টর যদি B ধরি, আর আমাদের ইন জেনারেল ফর্ম যদি E1 E2 এর জায়গায় না হয়ে যদি এটা শুধু E হতো, তাহলে কি হতো? ভেক্টর কম্পোনেন্ট অফ B এবং E হতো। আর এটাকে আমরা আরেকটা নাম বলতে পারতাম, যে এটার নাম হচ্ছে কি? কি বলছে? ভেক্টর কম্পোনেন্টস অফ B along E1 and E2 are also called orthogonal projection of B on E1 and E2, ঠিক আছে? এটা জাস্ট একটু জেনে রাখো, আর পরের থিওরিটা আমার মনে হয় নেক্সট ক্লাসে শুরু করে তারপরে হচ্ছে আমার মনে হয় পড়াই দিলে ভালো হবে। এটা আমি অঙ্কটা জাস্ট দেখাই দিব, মনে হয় এখন আর নতুন থিওরি শুরু করলে তোমাদের ভালো লাগবে না। এই থিওরি থেকে আমি শুরু করব, এই থিওরিটা দিয়ে পরে হচ্ছে আমি এই অঙ্কটাও বুঝাবো। আর হচ্ছে এই অঙ্কটা একটু দেখো, কোশ্চেন একটু বুঝো কিনা। এই দেখো কি বলছে, একটা ভেক্টর ভি দেওয়া আছে, E1 দেওয়া আছে, E2 দেওয়া আছে। বলছে find the scalar component of B along E1 and E2 and find the হচ্ছে কি vector component of B along E1 and E2। তাহলে কি বলবো বলো তো? কোশ্চেন থেকে বোঝা যায় না? দেখো তো কোশ্চেন থেকে বোঝা যায় কিনা। এক্সাম্পল 5 এর কথা বলছি, একটু ভালো করে তাকাও সবাই। কোশ্চেন থেকে কি বোঝা যায় কি বলেছে? দেখো বি দেওয়া আছে আমার 2 3। স্কেলার কম্পোনেন্টের জন্য কোন ফর্মুলা বলো তো? দুইটা তো চেয়েছে, এটা হচ্ছে ভেক্টর আর একটা হচ্ছে স্কেলার কম্পোনেন্ট। স্কেলার কম্পোনেন্ট মিন্স ডট প্রোডাক্ট, মনে রেখো। আর ভেক্টর কম্পোনেন্ট মিন্স হচ্ছে ইউ হ্যাভ টু টেক মাল্টিপ্লিকেশন উইথ দি হচ্ছে কি দ্যাট ভেক্টর, যে ভেক্টর বরাবর বলবে সেই ভেক্টরটাকে আবার মাল্টিপ্লিকেশন করে সেটাকে তোমার ভেক্টর বানাতে হবে। তাহলে U1 দেখো কত ছিল? 1/√2 আর হচ্ছে 1/√2 ছিল, আর হচ্ছে E2 আমার কত ছিল? -1/√2 আর হচ্ছে 1/√2। দেখো কি বলছে, কি বের করতে হবে। আমি যে কোনো একটা নিয়ে কাজ করবো, তো E1 নিয়ে কাজ করবো না E2 নিয়ে কাজ করবো বলো? একটা স্কেলার কম্পোনেন্টের জন্য করবো, একটা ভেক্টর কম্পোনেন্টের জন্য করবো। E1 নিয়ে কাজ করবো না E2 নিয়ে কাজ করবো বলো? কোথায়? আর ম্যাম কোনটা নিয়ে কাজ করতে হবে? দুটাই চাইছে। বলছে ভেক্টর স্কেলার কম্পোনেন্ট অফ E1 and E2 and also ভেক্টর কম্পোনেন্ট অফ E1 and E2। এখন আমি বলেছি আমি এতগুলো করবো না, আমি একটা করবো। E1 এর জন্য দুইটা করবো, না E2 এর জন্য দুইটা করবো। কোনটা করবো সেটা তোমরা বলো। বলো এবং হচ্ছে E1 নিব না E2 নিব সেটা বলো। E2 নেন। ফার্স্টে E1 তারপরটা E2। হ্যাঁ কিন্তু আমি একটা নিয়ে করবো, নিয়ে করলে তাহলে একই নিয়ে করি। দেখো V ডট E2, ঠিক আছে? V ডট E2 তাহলে হচ্ছে 2 3 আর হচ্ছে E3 -1/√2 আর হচ্ছে কত 1/√2। তাহলে দেখো তাহলে হচ্ছে আমি এখানে কত পাচ্ছি? 2 ইনটু হচ্ছে কত -1/√2 আর প্লাস হচ্ছে আমার কত 3 ইনটু হচ্ছে কত 1/√2। তাহলে এখান থেকে যদি 1/√2 আমার কমন নেওয়া যায় তাহলে -2 + 3 মানে হচ্ছে কত 1/√2। এটা হলো একটা। আর ভেক্টর এখানে দুইটা জিনিস আছে, একটা হলো স্কেলার কম্পোনেন্ট অফ V এবং E1 and E2। যদি E1 নাও তাহলে এখানে E2 এর জায়গায় কি রিপ্লেস করে দিবে বলো তো? E1। আর বুঝতে পেরেছো? এবং যেটা নিয়ে তুমি স্কেলার কম্পোনেন্ট পাবে ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই উইথ দ্যাট ইউনিট ভেক্টর ফর ফাইন্ডিং ভেক্টর কম্পোনেন্ট। তাহলে এইটা বরাবর যদি ভেক্টর কম্পোনেন্ট পেতে চাই এটার সাথে আমি কি কাকে মাল্টিপ্লাই করব? কারণ দিস বিকামস স্কেলার কোয়ান্টিটি নাও।
এটা স্কেলার কোয়ান্টিটি হয়ে গেছে। তাহলে এই বরাবর যদি আবার ভেক্টর কম্পোনেন্ট পেতে চাও তোমাকে এইটাকে কি করতে হবে, এই ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এই ভেক্টর দিয়ে। তো দেখো ভেক্টর কম্পোনেন্ট অফ হচ্ছে ভি অ্যালং হচ্ছে কি e2 ইজ, দেখো কি আসবে ভি ডট e2, এটা তুমি আগে পেয়েছিলে, এটা হচ্ছে তোমার স্কেলার কোয়ান্টিটি ছিল, সেই স্কেলার কোয়ান্টিটিকে তুমি এখন কি করতেছো বলো তো, ভেক্টরে কনভার্ট করতেছো বাই মাল্টিপ্লাইং দ্যাট ভেক্টর, যেটা বরাবর ছিল সেটার দ্বারা। তাহলে হচ্ছে এটা ছিল 1/√2 আর আমাদের ভেক্টর ছিল -1/√2 ইনটু হচ্ছে কত 1/√2, দুটাকে এই করে দাও -1/2 আর কত আসবে হাফ। আর এটাকে যদি আমি ভেক্টরে কনভার্ট করি, যেহেতু হচ্ছে ভেক্টর কম্পোনেন্ট, তার মানে কম্পোনেন্ট গুলো দেখাতে হবে, তার মানে হচ্ছে -1/2 অফ i প্লাস হচ্ছে হাফ অফ কি হবে বলো তো j। দেখো তো ক্লিয়ার কিনা, কিন্তু দেখো এই যে এটাই করেছে, এখানে আমি একটা করেছি, ওরা সবগুলো করেছে। যে দেখো স্কেলার কম্পোনেন্ট অফ v along u1 e2, u1 এর জন্য v ডট e1 করেছে, e2 এর জন্য v ডট করেছে। আর ভেক্টর কি করেছে, ফার্স্ট e1 এর জন্য e1 দ্বারা মাল্টিপ্লাই করেছে, তারপরে e2 দ্বারা করেছে। দেখো তো ক্লিয়ার কিনা, এই পর্যন্ত সবাই বুঝেছে কিনা। Are you here? আমার স্টুডেন্ট এখানে আছে। यस मैम আছি। ম্যাম লাস্টে কি i যে দিতে হবে -1/2 i ওটা plus দিলেও half হবে না দিলেও হবে, আমি জাস্ট হচ্ছে যেভাবে লেখা যায় প্রত্যেকটা পার্ট লিখে দিয়েছি, বুঝতে পেরেছো? এটা কিন্তু একই, এটা হলো উইথ কার্ভ ব্র্যাকেট, এটা হলো উইদাউট কার্ভ ব্র্যাকেট। তোমার ইচ্ছা, তুমি লিখলেও লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই, এখানে দেয় নাই, দিলে দিতে পারো, না দিলে সমস্যা নেই। তাহলে হচ্ছে দ্যাটস অল ফর টুডে, আই হ্যাভ টু টেক অ্যাটেন্ডেন্স, নাকি কি বলো? সময় তো শেষই হয়ে গেছে, ভ্যাকসিন আমাদের সময় শেষ করে দিল।